السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. وقال رسول الله صلى الله عليه وسلم أنا أعلمكم بالله وأتقاكم له. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم حضرت صاحب جلسہ উপস্থিত হযরত উলামায়ে কেরাম, প্রাণপ্রিয় আমার শ্রদ্ধাভাজন মুরব্বী সাহেবান, সমবেত জাতির আগামী দিনের ভবিষ্যৎ কর্ণধার, জাতির শ্রেষ্ঠ সন্তান, কোরআন ও সুন্নাহর শিক্ষার ধারক বাহক, বিভিন্ন মাদারিসে কওমিয়া থেকে সমবেত আমার প্রাণের ছাত্র বন্ধুগণ, সর্বস্তরের তাওহীদি জনতা, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ শুকরিয়া নরসিংদী জেলার সকল কওমি মাদ্রাসার ঐক্যবদ্ধ সংস্থা, ঐক্যবদ্ধ ফোরাম তানজিমুল মাদারিসুল কওমিয়া নরসিংদী প্রতি বছরের ন্যায় এবছরও বার্ষিক মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে কেরামের এই মুবারক মাহফিলে মাদ্রাসার তালেবানে উলুমে নবুওয়াত ছাত্রদের এই মুবারক অনুষ্ঠানে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করে মহব্বতের সাথে কালিমাতুর শুকর করি আলহামদুলিল্লাহ। দীর্ঘ সময় পর্যন্ত দেশের খ্যাতিমান উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, মাশায়েখে ইজাম গুরুত্বপূর্ণ বয়ান করেছেন। আজ এই মঞ্চে আমাদের বাংলাদেশের বর্তমান সময়ের অন্যতম দুজন শীর্ষ মুরব্বী, জাতির রাহবার, তারা আমাদেরকে লক্ষ্য করে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেছেন। সেই সকল বড় বড় আমাদের আকাবিরদের, মুরব্বীদের কথার পর তাদেরই কথার একটু
পরিশিষ্ট হিসেবে আরো কিছু কথা বলবার জন্য মাহফিলের শেষ প্রান্তে আমার নাম ঘোষণা করা হয়েছে। সংক্ষিপ্ত একটি আলোকপাত আজকে করতে চাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। মানুষ হলো একটি সামাজিক জীব। আল্লাহ পাকের সমাজ নিয়ে মানুষকে বসবাস করতে হয়, আর মানুষের সমাজ গঠিত হয় পরিবারকে কেন্দ্র করে। একজন ব্যক্তি, একটি পরিবার, একটি সমাজ, এরপরে সেই সমাজের সমন্বয়ে গঠিত হয় রাষ্ট্র এবং দেশ। ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র, এই যে মানুষের জীবনের এই ক্ষেত্রগুলো, এর উন্নতি এবং এর অগ্রগতি কি করে হওয়া সম্ভব, এটা নিয়ে দুনিয়ার মানুষের চিন্তা, ভাবনা, চেষ্টা, সাধনার কোনো অভাব নাই। প্রত্যেকেই চেষ্টা করছে, চিন্তা করছে যে মানুষের জীবনে কিভাবে আরো উন্নতি আনা যায়, সমাজ এবং জাতির জীবনে আরো উন্নতি কি করে আনা যায়, তার জন্য চেষ্টার কোনো কমতি নেই। রাষ্ট্র চিন্তা করতেছে, চেষ্টা করতেছে, সরকার চেষ্টা করতেছে, রাষ্ট্র এবং সরকারের বাইরে বিভিন্নভাবে ব্যক্তিগত উদ্যোগে, প্রাইভেট সেক্টর থেকে জাতির উন্নয়নের জন্য প্রতিনিয়ত চেষ্টা এবং সাধনা চলছে। কিন্তু আসলে প্রকৃত জাতির উন্নতি কি করে সম্ভব, কিভাবে জাতির উন্নতি এবং অগ্রগতি হওয়া সম্ভব, সেই বিষয়ে কিছু আলোচনা আমি করব। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। মানুষের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি শক্তি আল্লাহ রেখে দিয়েছেন। এই দুই শক্তির সমন্বয়েই মানুষের জীবনকে পরিচালনা করতে হয়। এই দুই শক্তির সুন্দর সমন্বয় যখন হয়, তখনই একজন মানুষের জীবন সফল কাম হয়। একটা শক্তি হলো মানুষের বাহিরের শক্তি, মানুষের বাহ্যিক শক্তি, মানুষের উপায় উপকরণের শক্তি, এটা হলো একটা শক্তি। আর একটা শক্তি হলো মানুষের ভিতরের শক্তি, মানুষের আত্মার শক্তি, মানুষের রূহের শক্তি। এই দুইটা শক্তির উপাদান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিয়ে তবেই মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। মানুষ ছাড়া অন্যান্য মাখলুকাত যারা আছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র বাহ্যিক শক্তি দিয়েছেন, ভিতরে তাদের কোনো শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দান করেননি। তাদের শুধুমাত্র আল্লাহ জাহিরি শক্তি দিয়েছেন, জিসমানি শক্তি দিয়েছেন। অন্যান্য প্রাণীকুলকে আল্লাহ পাক রব্বুল আলামিন রুহানি শক্তি দান করেননি। রুহানি শক্তি ব্যতীত শুধুমাত্র জিসমানি শক্তির বলে অন্যান্য প্রাণীগুলো তারা জীবনে তাদের যাবতীয় উদ্দেশ্য সমাধা করে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। পৃথিবীর সমস্ত সৃষ্টি জগতের মধ্যে মানুষ হলো সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে সম্মানিত জাতি। আর এই সম্মান এবং মর্যাদার মূল ভিত্তি হলো এই যে মানুষ শুধুমাত্র গায়ের জোরে কাজ করে না, মানুষ শুধুমাত্র জাহিরি শক্তির বলে বলিয়ান হয়েই তার উদ্দেশ্য সাধন করে না, মানুষ শুধুমাত্র তার বাহ্যিক শক্তির বলেই বলিয়ান হয় না, বরং মানুষ তার বাহ্যিক শক্তির সঙ্গে তার ভিতরের আত্মার এবং আধ্যাত্মিক শক্তির সমন্বয় ঘটায়। আর এই সমন্বয় ঘটানোর মাধ্যমে মানুষের শ্রেষ্ঠত্ব এবং মানুষের প্রকৃত সম্মান এবং মর্যাদা অর্জন হয়। তাহলে সংক্ষিপ্ত কথা হলো, মানুষের মধ্যে দুইটা শক্তির সমন্বয়, একটা হলো বাহিরের শক্তি আর একটা হলো ভিতরের শক্তি। সার কথা, মানুষের বাহিরের শক্তি আসে কোত্থেকে, ভিতরের শক্তি আসে কোত্থেকে, একটু পর্যালোচনা করতে হবে আমাদেরকে বিষয়টা বুঝবার জন্য।
আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জীবনে তার বাহ্যিক শক্তির যে সকল উপায় উপকরণ রেখেছেন, যে সকল উৎস রেখেছেন, এগুলোকে যদি আমরা বিচার বিশ্লেষণ করি, ব্যাপকভাবে যদি আমরা এগুলোকে নিয়ে গবেষণা করি, তাহলে মানুষের বাহ্যিক শক্তির বড় বড় দুইটা উৎস আমাদের সামনে আসবে, যেই দুই শক্তির মাধ্যমে মানুষের বাহ্যিক শক্তি চূড়ান্ত উন্নতির শিখরে উপনীত হয়। একটা শক্তি হলো মানুষের সম্পদের শক্তি, অর্থনৈতিক শক্তি, টাকা পয়সার শক্তি। এটা হলো একটা মানুষের বাহ্যিক এবং জাহিরি শক্তির উৎস, হাতিয়ার। টাকা এবং সম্পদ থাকলে দুনিয়ার মানুষ মনে করে যে পৃথিবীতে এমন কোন কাজ নাই যেই কাজ সমাধা করা যায় না। আমাদের বাংলায় প্রবাদ হয়ে গেছে, টাকা থাকলে বাঘের চোখ কিনতে পাওয়া যায়। শত শত বছর আগেই আল্লামা হারিরি বলে গিয়েছেন, সম্পদ এবং টাকার যে কি পরিমাণ শক্তি। বাংলায় আরো একটা কথা আছে, প্রবাদ, টাকা দেখলে মাটির পুতলাও কথা বলে। অর্থাৎ টাকা দিয়ে মাটির মূর্তিকেও নাকি কথা বলানো যায়, টাকার মধ্যে নাকি এত শক্তি, এত ক্ষমতা আছে। মুহতারাম হাজিরিন, সংক্ষিপ্ত কথা হলো, মানুষের বাহ্যিক শক্তির অন্যতম একটা উৎস হলো সম্পদ এবং টাকা পয়সা, ধন দৌলত। এই জন্য পৃথিবীর প্রতিটি জাতি, প্রতিটি সরকার, প্রতিটি রাষ্ট্র ব্যবস্থা অহর্নিশ তারা চেষ্টা করে যায় কিভাবে দেশ এবং জাতির অর্থনৈতিক সমৃদ্ধি ঘটানো যায়, কিভাবে দেশ এবং জাতিকে অর্থনৈতিকভাবে আরো বেশি অগ্রসর করা যায়। এটা হলো পৃথিবীর যে কোনো জাতি, রাষ্ট্রের অন্যতম একটা লক্ষ্য। আমরা স্বপ্ন দেখতেছি আমাদের বাংলাদেশ, যেটা এখন বর্তমানে তৃতীয় বিশ্ব অর্থাৎ ডেভেলপিং কান্ট্রি, উন্নয়নশীল দেশের মধ্যে আমরা অন্তর্ভুক্ত। উন্নয়নশীল দেশ মানে হলো যেটা উন্নয়ন করার চেষ্টা করতেছে। আমরা নিম্ন আয়ের একটা দেশ। আমাদের জাতির মাথা পিছু যে আয়, সেটা পৃথিবীর তৃতীয় ক্যাটাগরির, তৃতীয় স্তরের। আমাদের সরকার স্বপ্ন দেখাচ্ছে যে আমরা রিসেন্টলি, খুবই অল্প সময়ের ব্যবধানে আমরা নিম্ন আয়ের স্তরকে অতিক্রম করে মধ্যম আয়ের দেশে আমরা রূপান্তরিত হব। এর জন্য সময়সীমা খুব বেশি না, 2021 সাল ঘোষণা করা হয়েছে। 2021 সালের মধ্যেই হয়তো বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে আপনার উপনীত হবে। 2041 সালের রূপকল্প হিসেবে ঘোষণা করা হয়েছে 2041 সালের মধ্যে আমাদের এই সোনার বাংলাদেশ আর আমাদের এই প্রাণের জাতি, তারা আরো এক ধাপ অগ্রসর হয়ে মধ্যম আয়ের দেশ থেকে উন্নত আয়ের দেশ, ডেভেলপড কান্ট্রি, উন্নত বিশ্বের একটা দেশে রূপান্তরিত হবে বাংলাদেশ। স্বপ্ন দেখি আমরা, কল্পনা করি, কোনো সমস্যা নেই। হয়তো সময়ের চক্রে আমাদের এ সকল লক্ষ্য উদ্দেশ্যগুলো অর্জিত হতেও পারে, অসম্ভব কিছুই না। আমি বলতে চাচ্ছি, এটা হলো একটা মানদণ্ড একটা জাতির উন্নয়নের, যেটা আজকের পৃথিবীতে গণনা করা হয়। অর্থনৈতিক উন্নতি, এটা হলো বাহ্যিক শক্তির অন্যতম একটা উৎস। মানুষের জীবনের বাহ্যিক শক্তির দ্বিতীয় আরেকটা বড় পাওয়ার হাউস, বড় একটা উৎস হলো টেকনিক্যাল প্রোগ্রেস তথা প্রযুক্তির উন্নতি, সায়েন্টিফিক ডেভেলপমেন্ট, বিজ্ঞানিক উন্নতির মাধ্যমে মানুষের জীবনের বাহ্যিক শক্তি অস্বাভাবিক রকম ভাবে আপনার এটার উন্নতি ঘটে, বিকাশ ঘটে। মানুষের জীবনকে আধুনিক তথ্য প্রযুক্তি এবং আধুনিক বিজ্ঞান অনেক বেশি গতিময় করে দিয়েছে, অনেক বেশি শক্তিশালী করে দিয়েছে। বিজ্ঞান মানুষের জীবনে কি পরিমাণ বাহ্যিক শক্তি আনয়ন করতে পারে তার দৃষ্টান্ত তো হলো এই, যে একজন মানুষ যার হাতে বিজ্ঞানের আবিষ্কৃত একটা পারমাণবিক বোমা আছে,
এরকম যদি একটা মানুষ হয়, আর বিপরীত দিকে যদি তাম পৃথিবীর 700 কোটি মানুষ থাকে, যাদের হাতে প্রযুক্তি নাই, বিজ্ঞান নাই, পারমাণবিক হাতিয়ার নাই, 700 কোটি মানুষের চেয়ে ওই একটা মানুষ, যেই মানুষের কাছে পারমাণবিক বৈজ্ঞানিক বোমা আছে, সেই মানুষটার শক্তি বেশি। এবং পৃথিবীতে আজকের পারমাণবিক শক্তিধর জাতি এবং দেশগুলো, তারা তাদের এই শক্তির প্রমাণ পৃথিবীতে তারা রেখেছে। পৃথিবীতে 5 মোড়ল রাষ্ট্র আছে, 5টা মোড়ল রাষ্ট্র, যারা নিজেদেরকে অভিজাত শ্রেণীর, অভিজাত ক্লাবের সদস্য মনে করে। এলিট ক্লাবের পৃথিবীতে 5টা মোড়ল কান্ট্রি, আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, ইংল্যান্ড আর হলো চায়না। 5 মোড়ল কান্ট্রি তারা মনে করে যে পৃথিবীতে আমরা হলাম 5 জন বড় লোক, বড় ভাই, আর সব হলো আমাদের ছোট ভাই। তোমরা কিসের বলে বড় ভাই হলা? একটাই, তারা হলো পারমাণবিক শক্তিধর দেশ। এই জোরে পারমাণবিক শক্তির বলে আজকে তারা পৃথিবীর বড় ভাই সেজে বসে আছে। আমি বলতে চাচ্ছি, মানুষের বাহ্যিক শক্তি হিসেবে জাহেরি শক্তির ক্ষেত্রে বিজ্ঞান এবং প্রযুক্তি, এটা হলো অন্যতম হাতিয়ার এবং অন্যতম উৎস। মুহতারাম হাজিরিন, এ কথা আমাদের স্বীকার করতে কোনো দ্বিধা নাই যে পর্যায়ক্রমে ধীরে ধীরে আমাদের পরিবার, আমাদের দেশ এবং আমাদের জাতি বাহ্যিক এই উভয় শক্তির দিক থেকে, অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে এবং প্রযুক্তিগত দিক থেকে আমরা অনেক উন্নতি সাধন করেছি। এ কথা বলতে আমার একটু দ্বিধা নাই। আজ থেকে 50 বছর আগে আমাদের বাপ, আমাদের দাদারা, তারা যেভাবে তাদের জীবনযাত্রাকে মেনটেন করতেন, নিয়ন্ত্রণ করতেন, যেমন জীবন তারা যাপন করতেন, তাদের পরবর্তী প্রজন্ম হিসেবে আমাদের জীবনযাত্রার মান আজকে অনেক উন্নত। আমাদের পূর্বপুরুষরা মাটির ঘরে বসবাস করতেন। খুব ভালো অর্থ সম্পদশালী হলে সে যুগে টিনের ঘর থাকতো। এখন আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি এই পরিমাণ এসেছে, আমরা এখন আলিশান প্রাসাদ তৈরি করছি। সেই আলিশান প্রাসাদের ভিতরে পৃথিবীর সেরা সেরা ফিটিংস গুলো দিয়ে আমাদের ঘরগুলোকে সুসজ্জিত করছি। আর সেই সুসজ্জিত ঘরে পৃথিবীর সমস্ত বিলাস দ্রব্য এনে অত্যন্ত আয়েশী জীবনকে আমরা উপভোগ করছি। বলতে কোনো দ্বিধা নাই, আমার দাদার চেয়ে আমার জীবন, আপনার বাবার চেয়ে আপনার জীবন আজকে অনেক বেশি সমৃদ্ধময়, অনেক বেশি প্রাচুর্যময় এবং অনেক বেশি আরাম আয়েশের আসবাব এবং উপকরণ দ্বারা ভরপুর। কথা ঠিক কিনা? একদিকে যেরকম আমাদের অর্থনৈতিক উন্নতি সাধিত হয়েছে, অভূতপূর্ব অর্থনৈতিক উন্নতি সাধিত হয়েছে, ঠিক তেমনি ভাবে জাতির আপনার যে টেকনিক্যাল উন্নতি, প্রযুক্তিগত উন্নতিও জাতির কপালে অসাধারণ এসেছে। বিশ্ববাসী অসাধারণ রূপে টেকনিক্যাল এবং বৈজ্ঞানিক উন্নতি সাধন করেছে। এ কথা স্বীকার করতে কোনো বাধা নাই, কোনো দ্বিধা নাই। আজ থেকে 50 বছর আগে হিসাব করেন, একজন মানুষ যদি পবিত্র বাইতুল্লাহর জিয়ারত করার ইচ্ছা করত, হজে যাওয়ার নিয়ত করত, উপায় কি ছিল? উপায় তার সামনে একটাই ছিল, সামুদ্রিক জাহাজে করে, নৌজাহাজে করে তাকে জেদ্দা নৌপোর্ট, জেদ্দা আপনার সমুদ্র বন্দরে পৌঁছতে হতো। সেখান থেকে উটে আরোহণ করে, উটের পিঠে সওয়ার হয়ে জেদ্দা থেকে মক্কায় যেতে হতো, তারপরে হজ করা লাগতো। বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকে হজের যাত্রীরা সর্বপ্রথম চট্টগ্রাম বন্দরে জড়ো হতো। চট্টগ্রাম থেকে জাহাজে করে বোম্বে বিমান বন্দরে যেত, বোম্বে বন্দর থেকে আরেক জাহাজ পরিবর্তন করে জেদ্দা বন্দরে যেত, তারপরে আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখার নসিব হতো। লম্বা সময়ের প্রয়োজন ছিল, যেতে লাগতো 1 মাস, আসার সময় প্রয়োজন হতো 1 মাস। দীর্ঘ সময়ের বিপদ সংকুল সফর করে হজে যাওয়া লাগতো। শুধু হজে নয়, পৃথিবীর দূর দূরান্তে যাওয়ার একমাত্র পথ এবং ব্যবস্থা এটাই ছিল। তারও যদি আরো 100-200 বছর আগে চলে যান, যখন আধুনিক নৌজাহাজ আবিষ্কৃত হয় নাই,
তখন মানুষের দূর দূরান্তে সফরের একমাত্র ব্যবস্থা ছিল ন্যাচারাল প্রসেস, প্রাকৃতিক ব্যবস্থা, অর্থাৎ আল্লাহর দেওয়া 11 নম্বর গাড়ি, 2 পায়ে হেঁটে চলো। আর যদি খুব বেশি উন্নত ব্যবস্থা হয়, একটা ঘোড়া বা একটা উট যদি থাকে, তাহলে ঘোড়া বা উটের পিঠে আরোহণ করে মরুভূমি, পাহাড়, জঙ্গল সব পাড়ি দিয়ে এখান থেকে পবিত্র বাইতুল্লাহ নগরী মক্কায় যাওয়াটা, এটা এক অসাধ্য চ্যালেঞ্জের ব্যাপার ছিল, জীবনের হুমকির ব্যাপার ছিল। 1-2 মাস নয়, 5 থেকে 6 মাসের দীর্ঘ সফরের প্রয়োজন ছিল। মানুষ তখন হজে যাওয়ার সময় আপনজনদের কাছ থেকে জনমের মতো বিদায় নিয়ে যেত, যাচ্ছি আল্লাহর রাস্তায়, আসতে পারবো কিনা আর কোনো ঠিক ঠিকানা নাই। এভাবেই মানুষ রওনা করতো, কারণ বিপদ সংকুল পথ, দুর্গম পথ পাড়ি দিয়ে, কান্তার মরু পাড়ি দিয়ে তারপরে তাদেরকে হজে যাওয়া লাগতো। মুহতারাম হাজিরিন, আজ বিজ্ঞান চরম উন্নত, মানুষের হাতে বিপুল পরিমাণ অর্থনৈতিক সমৃদ্ধি এসেছে। এখন মানুষ 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ, 7 লক্ষ, 10 লক্ষ টাকা খরচ করে প্রতি বছর হজে যাওয়ার মতো অসংখ্য অগণিত মানুষ এই শুধুমাত্র বাংলাদেশের মধ্যেই বিদ্যমান। এখন আর পবিত্র হজ করতে যাওয়ার জন্য 6 মাসের সফরের প্রয়োজন হয় না, 2 মাসের সফরের প্রয়োজন হয় না। এখন আর 15 দিন 20 দিন লাগে না। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়োজাহাজে করে আকাশে উড়ান দিলে অনলি 6 আওয়ার্স, কেবলমাত্র 6 ঘন্টার ব্যবধানে বাংলাদেশের এই সবুজ প্রান্তর থেকে একজন মানুষকে এই বিজ্ঞানের কল্যাণে আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করা তার পক্ষে সম্ভব। টাকা এবং বিজ্ঞান, সম্পদ এবং প্রযুক্তির উন্নতি মানুষের জীবনের বাহ্যিকভাবে এমন সমৃদ্ধি উন্নতি এনে দিয়েছে, আজ থেকে 50-100 বছর পূর্বের মানুষ যেটা কল্পনা করতে পারত না। আমাদের ছোট্টকালে আমরা কল্পনা করতাম, যদি এমন কোন ব্যবস্থা হতো, মানুষ যেখানেই থাকে সেখানেই ফোন করে তারে পাওয়া যায়, মানুষ যেখানেই আছে সেখানে ফোন করলে তারে ধরা যায়, তার সাথে কথা বলা যায়। যদি এমন একটা ব্যবস্থা আবিষ্কার হতো, এটা আমার জীবনের ছোট্টকালের কল্পনা। মুহতারাম হাজিরিন, আজকে দুনিয়ার এবং আমার দেশের বাস্তবতা আমাদের সেই কল্পনাকে হার মানিয়ে গিয়েছে। আজকের তথ্য প্রযুক্তির উন্নত আবিষ্কার, মোবাইল ফোন এমন ভাবে মানুষের হাতে হাতে পৌঁছে গিয়েছে, মানুষ বাথরুমে গিয়েও কথা বলার হাত থেকে নিস্তার নাই। শুধু একটা মোবাইল না, 3টা মোবাইল 3 পকেটে, আর 2টা থাকে 2 হাতে। 5 মোবাইলের যন্ত্রণায় মানুষের জীবনের অবিশ্বাস উঠে গেছে। কোথায় গিয়ে তুমি পালাবে? যেখানেই যাও মোবাইলের হাত থেকে বাঁচবার কোনো উপায় নাই। মুহতারাম হাজিরিন, বলতে কোনো দ্বিধা নাই, বিজ্ঞানের উন্নতি এবং সম্পদের উন্নতি মানুষের জীবনে বাহ্যিক শক্তির দিক থেকে পৃথিবীর ইতিহাসে মানুষকে সবচেয়ে বেশি সমৃদ্ধশালী করে দিয়েছে আজ। কথা ঠিক? আর এই বৈজ্ঞানিক উন্নতি আর অর্থনীতির উন্নতির জন্য মাশাআল্লাহ আমাদের সমস্ত রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা তাদের সমস্ত শ্রম, মেধা, সমস্ত শক্তি ব্যয় করে চেষ্টা করতেছে কিভাবে দেশের অর্থনীতির জোয়ার আনা যায়, কিভাবে দেশের ডিজিটাল প্রযুক্তির উন্নয়ন সাধন করা যায়। সরকারের এই ব্যাপারে আন্তরিকতার কোনো অভাব নাই, চেষ্টার কোনো অভাব নাই, রাষ্ট্রের কোনো চেষ্টার অভাব নাই। পাল্লা দিয়ে কে কার চেয়ে বেশি অর্থনৈতিক সমৃদ্ধি আনতে পারে, কে কার চেয়ে বেশি ডিজিটাল এবং তথ্য প্রযুক্তির উন্নয়ন আনতে পারে, বৈজ্ঞানিক উন্নতি সাধিত করতে পারে, এর জন্য পরস্পর সরকারগুলো প্রতিযোগিতায় লিপ্ত হয়ে আজকে আমার এই গরিব বাংলাদেশ প্রযুক্তির দিক থেকে আজকে অন্যতম উন্নত একটি দেশে পরিণত। সব তো চলছে। মুহতারাম হাজিরিন, আমি এবার যে কথাটা বলতে চাই সেটা হলো এই পৃথিবীর এই যে বাহ্যিক শক্তিগুলো, টাকার শক্তি বলেন, বিজ্ঞানের তথ্য প্রযুক্তির শক্তি বলেন, এই শক্তিগুলোর একটা বৈশিষ্ট্য হলো এই শক্তিগুলোর একটা বৈশিষ্ট্য হলো এই শক্তিগুলো যেমন ভালো কাজে ব্যবহার হয়, ঠিক তেমনি ভাবে এই শক্তিগুলো মানুষের সর্বনাশের কাজে ব্যবহার হয়। ছোট্ট দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন। দা, বটি, চাকু, ছুরি, চাপাতি, রামদা, এই যে জিনিসগুলো আমাদের প্রত্যেকের গার্হস্থ্য জীবনে, আমাদের ঘরের পারিবারিক জীবনে, আমার মায়েরা, আমাদের বোনেরা, আমাদের স্ত্রীরা, আমাদের কন্যারা
দা বটি এবং এই সমস্ত ছোরা চাকু দিয়েই তো তারা প্রতিনিয়ত আমাদের ঘরের রান্নাঘরের কাজ কারবার গুলো সমাধান করে, কথা ঠিক কিনা? বাংলাদেশে এমন কোন রান্নাঘর আছে যেই ঘরে একটা বটি নাই? এমন কোন ঘর নাই, এমন কোন বাড়ি নাই যেখানে দা নাই, যেখানে ছোরা নাই, চাকু নাই। ছোরা, চাকু, দা, বটি এগুলো আমাদের জীবনের প্রতি পদে পদে অনিবার্য প্রয়োজনীয় একটা জিনিস। এই ছোরা, চাকু, দা, বটির কল্যাণে আমরা অনেক কঠিন কাজ অনেক সহজে অল্প সময়ে সমাধান করতে পারি, কথা ঠিক? মনে করেন 10 মনের একটা গরু, বিশাল দেহের গরু, শরীরে কসাইরা আন্দাজ করতেছে 10 মন গোশত হবে। এই যে 10 মনের শরীরের গোশত গরু, এই গোশতটুকু আমরা কেটে টুকরো টুকরো করে কিমা বানায়, কাবাব বানায়, তারপরে মজা করে সুস্বাদু করে খাই। যদি একটা গরু থাকে, এই গরুর গোশতটুকুকে কিমা বানিয়ে, কাবাব বানিয়ে সুস্বাদু খাদ্যে রূপান্তরিত করে খাওয়ার জন্য আমাদেরকে ছোরার মধ্যস্থতা গ্রহণ করতে হয়, চাপাতি ব্যবহার করতে হয়, দা ব্যবহার করতে হয়, চাকু ব্যবহার করতে হয়, কথা ঠিক কিনা? যদি চাপাতি না থাকে, যদি ছোরা চাকু না থাকে, 10 জন মোটা কাটা হাট্টা কাট্টা নওজওয়ান মানুষ একটা গরুকে যদি শুধুমাত্র তাদের হাত দিয়ে আর দাঁত দিয়ে, হাত আর দাঁত দিয়ে যদি একটা গরুকে ধরাশায়ী করতে চায়, জবাই করে এর গোশতগুলো খসায়ে খাবার উপযুক্ত করতে চায়, ছোরা, চাকু, দা, বটি ছাড়া মানুষের পক্ষে সম্ভব? গরুর শরীর থেকে চামড়াটা খসানো সম্ভব? গরুর শরীর থেকে বিশাল বিশাল তার দেহগুলো, তার হাত এবং পা গুলোকে বিচ্ছিন্ন করা সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত আপনার হাতে একটা ধারালো চাপাতি না থাকবে, আপনার হাতে ধারালো ছুরি চাকু না থাকবে, আপনার হাতে বটি না থাকবে। এই সমস্ত রান্নাঘরের হাতিয়ার গুলো আমাদের জীবনের অপরিহার্য প্রয়োজনীয় জিনিস, যার কল্যাণে আমরা অনেক কষ্টসাধ্য জিনিস খুব সহজেই সম্পন্ন করি। 10 ঘন্টার কাজ আমরা 1 ঘন্টায় করতে পারি। যদি একটা বটি আমার মায়ের হাতে না থাকতো, তাহলে নদী থেকে বল মাছ শিকার করে নিয়ে মায়ের হাতে দিলে এই বল মাছটা খাওয়ার উপযুক্ত হতে পারতো না। বটির সাহায্যে আমার মা, আমার বোন 5 মিনিটের মধ্যে একটা বিশাল বল মাছকে কেটে কুটে সুন্দর করে রান্নার উপযুক্ত করে দেয়, কথা ঠিক? তাহলে এই সমস্ত গার্হস্থ্য হাতিয়ার গুলোর কি পরিমাণ প্রয়োজন, এটা বোঝানোর জন্য আমার ওয়াজের প্রয়োজন নাই। কিন্তু দোস্ত, এই চাপাতিটা যদি একজন কসাইয়ের হাতে না থেকে রাস্তার মোড়ে রাত 3টার সময় দাঁড়িয়ে থাকা একটা ডাকাতের হাতে থাকে, এই বটিটা যদি আমার মায়ের হাতে না থেকে একটা সন্ত্রাসীর হাতে থাকে, এই দাটা যদি আমার বোনের হাতে না থেকে একটা চাঁদাবাজ বাস্তারের হাতে থাকে, খোদার কসম খেয়ে বলি, যেই চাপাতি আমার জীবনে সমৃদ্ধি এনেছিল, ডাকাতের হাতের চাপাতি আমার জীবনকে সংহার করবে। আমার মায়ের হাতের বটি আমার জন্য কল্যাণ বয়ে আনতে পারে, আমার স্ত্রীর হাতের চাকু আমার জন্য উন্নত সুস্বাদু খাদ্যের ব্যবস্থা করতে পারে। আমার মায়ের হাত থেকে এই দাঁড়, এই বটি, এই ছোরা চাকু যখন একজন সন্ত্রাসী চরিত্রহীন ডাকাতের হাতে চলে যাবে, খোদার কসম সেটা তখন আমার জীবনের কল্যাণের হাতিয়ার থাকবে না, সেটা আমার এবং আপনার জীবনকে ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। মুহতারাম হাজিরিন, ঠিক সেম একই ভাবে বলতে চাই, টাকার শক্তি, প্রযুক্তির শক্তি, বাহ্যিক শক্তি, এই সব শক্তি হলো মানুষের জন্য এমন শক্তি, মানুষের জীবনে এগুলো অসাধারণ উন্নতি সাধন করতে পারে। আমাদের এতে স্বীকার করতে কোনো সমস্যা নাই। এগুলো মানুষের জীবনকে অনেক উন্নত পর্যায়ে নিয়ে গেছে, অস্বীকার করবার জন্য নাই। আজকে বিজ্ঞানের উন্নতি মানুষের জীবনকে এক অকল্পনীয় নতুন যুগের মধ্যে প্রবেশ করিয়েছে, স্বীকার করতে কোনো বাধা নাই। খোদার কসম খেয়ে বলি, কিন্তু যদি মানুষের হাতে নৈতিকতার হাতিয়ার না থাকে, নৈতিকতাবিহীন একজন মানুষের কাছে তথ্য প্রযুক্তি যত শক্তিশালী প্রযুক্তি থাকবে, একজন নীতি বিবর্জিত মানুষের কাছে যত টাকা থাকবে, তার টাকা এবং তার প্রযুক্তি দেশ, জাতি, সমাজের কল্যাণে ব্যবহার হতে পারে না। নৈতিকতা বিবর্জিত একজন মানুষের হাতে প্রযুক্তি আর টাকা হলো একজন ডাকাতের হাতে চাপাতির সমান। মুহতারাম হাজিরিন, আমি বলতে চাইতেছিলাম একটা কথা, মানুষের জীবনে 2টা শক্তির সমন্বয়ের প্রয়োজন। একটা হলো মানুষের বাহ্যিক শক্তি, জাহেরি শক্তি, আর একটা হলো মানুষের ভিতরের শক্তি। ও দোস্ত,
মানুষের বাহ্যিক শক্তির আমি দুইটা উৎসের কথা বললাম, দুইটা মেইন সোর্সের কথা বললাম, যেই সোর্স গুলো থেকে মানুষের জীবনে জাহিরি শক্তি আসে। তার মধ্যে বড় একটা শক্তি হলো টাকার শক্তি, ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট, আর একটা হলো মানুষের প্রযুক্তিগত উন্নতি, মানুষের সায়েন্টিফিক ডেভেলপমেন্ট। এই দুইটা উন্নতির দ্বারা মানুষের বাহ্যিক উন্নয়ন সাধিত হয়। আর মানুষের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা শক্তি রেখে দিয়েছেন। ওই শক্তির নাম হলো রুহানিয়তের শক্তি, ওই শক্তির নাম হলো আত্মার শক্তি, ওই শক্তির নাম হলো মানুষের ভিতরের ইনসানিয়তের শক্তি। আর ওই শক্তির সমন্বয় ঘটে একটা জিনিসের মাধ্যমে, যেই জিনিসটার নাম হলো তাকওয়া, যেই জিনিসটার নাম হলো খোদার ভয়, যে জিনিসটার নাম হলো আল্লাহর কাছে জবাবদিহিতার অনুভূতি জাগ্রত হওয়া। একজন মানুষ যখন একথা চিন্তা করবে, একটা মানুষ যখন একথা চিন্তা করবে, এদিকে তাকান, একটা মানুষ যখন একথা চিন্তা করবে আমাকে আল্লাহর নিকট জবাবদিহিতা করতে হবে, এই চিন্তা এবং এই অনুভূতি একটা মানুষের মধ্যে একটা শক্তির উৎস ঘটায়, একটা শক্তি তৈরি করে। আল্লাহর কাছে জবাবদিহিতার ভয়, আল্লাহর কাছে জবাবদিহিতার অনুভূতি মানুষের অন্তরের মধ্যে একটা শক্তি সৃষ্টি করে। দোস্ত, সেই শক্তিটার নামই হলো তাকওয়ার শক্তি, আর সেই শক্তিটার নামই হলো খোদাভীতির শক্তি। এই শক্তিটা কিভাবে আসে? মুহতারাম হাজিরিন, আমি আল্লাহর কোরআনের যে আয়াতখানা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছিলাম, আখিরু আয়াতিন নুজুলান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 23 বছর পর্যন্ত আল্লাহ তার কোরআন নাজিল করেছেন। 23 বছর পর্যন্ত ধারাবাহিকভাবে আল্লাহ তার কোরআন নাজিল করলেন। এই 23 বছর কোরআনের আগে আল্লাহ পাক ইনজিল নাজিল করেছেন, ইনজিলের আগে আল্লাহ পাক রব্বুল আলামিন জাবুর নাজিল করেছেন, জাবুরের আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাত নাজিল করেছেন, তাওরাতের আগে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত আসমানি কিতাব আল্লাহ জগৎবাসীর হেদায়েতের জন্য নাজিল করেছেন। মুহতারাম হাজিরিন, আমার আল্লাহ দুনিয়ার মানুষকে কিছু বলবার জন্য একটাই রাস্তা অবলম্বন করেন, সেই রাস্তাটা হলো আসমানি ওহীর মাধ্যমে, কিতাব নাজিল করার মাধ্যমে সরাসরি আল্লাহ পাক তার বক্তব্যগুলো মানুষের কাছে পৌঁছে দেন। যেদিন থেকে আসমানি কিতাব নাজিল হওয়া বন্ধ হয়ে গেল, সেই দিন থেকে জগৎবাসী আমার আল্লাহর পক্ষ থেকে নতুন আর কোনো বাণী পাবে না, আমার আল্লাহর নতুন কোনো কথা জানবার কোনো সুযোগ নাই। ওয়ামা কানা লিবাশারিন আইয়ুকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহয়ান আও মিন ওয়ারাই হিজাবিন আও ইউরসিলা রাসূলান ফায়ুহিয়া বিইذনিহি মা ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন থেকে আখেরি কিতাব নাজিল করা শেষ করে দিলেন, কিয়ামত পর্যন্ত জগৎবাসীর জন্য আমার আল্লাহ আর কোনো বাণী, আর কোনো ইরশাদ করবেন না। আল্লাহর পক্ষ থেকে আর কোনো কথা জগৎবাসীর জন্য আসবে না। দোস্ত, তার মানে হলো এই কোরআনের যে আয়াত আল্লাহ সর্বশেষ নাজিল করলেন, এটা হলো আমার আল্লাহর বিদায়ী বাণী, এটা হলো আমার আল্লাহর পক্ষ থেকে বিশ্ববাসীর উদ্দেশ্যে আখিরি পয়গাম। ও দোস্ত, দুনিয়ার কোন বাবা যখন মৃত্যু শয্যায় শায়িত থাকে, মৃত্যুর আগ মুহূর্তে যদি তার সন্তানকে কোনো কথা বলে যায়, কোন মা যখন মৃত্যু মুহূর্তে পতিত হয়ে তার সন্তানকে কোনো কথা বলে যায়, দুনিয়ার কোন মায়ের সন্তান, কোন বাবার সন্তান মা বাবার মৃত্যু মুখের আখেরি ওসিয়তকে কোনোদিনও সে উপেক্ষা করতে পারে না। সে কথাটা বড় মূল্যবান হয়, কথাটা হৃদয় নিংড়ানো হয়, হৃদয়ের সমস্ত ভালোবাসা, মমতার ভালোবাসাটুকু দিয়ে, স্নেহ দিয়ে, মমতা দিয়ে বাবা মা সন্তানদের জন্য মৃত্যুর সময় একটা কথা রেখে যায়। দোস্ত, সেই কথাটা বড় মূল্যবান হয়। তেমনি ভাবে বাবা মায়ের চেয়ে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি মমতাময়ী, স্নেহশীল আমার মালিক রব্বুল আলামিন তার আখেরি বিদায় বাণীতে আল্লাহ বড় অত্যন্ত হৃদয়গ্রাহী একটি উপদেশ, একটি নসিহত বিশ্ববাসীর উদ্দেশ্যে আল্লাহ করেছেন। কি সেই নসিহত? আল্লাহ বললেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে স্বাধীন করে সৃষ্টি করেছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি তোমাদেরকে মর্যাদাবান করে সৃষ্টি করেছি।
তোমাদের হাতের মধ্যে পায়ের মধ্যে মুরগির মতো রশি বেঁধে দেই নাই, হাঁস মুরগির মতো রশি বেঁধে দেই নাই তোমাদের হাত পায়ের মধ্যে, তোমাদের গলার মধ্যে গরু ছাগলের মতো রশি আমি আল্লাহ বেঁধে দেই নাই, তোমাদের নাকের মধ্যে আমি আল্লাহ ঘোড়ার উটের মতো লাগাম পড়িয়ে দেই নাই। আমি আল্লাহ তোমাদেরকে মুক্ত স্বাধীন করে পৃথিবীর বাদশা করে সৃষ্টি করে দিয়েছি। আর বলে দিয়েছি সিরু ফিল আরদি, সিরু ফিল আরদি, পৃথিবীর যেখানে ইচ্ছা তোমরা সেখানে ভ্রমণ করো। পৃথিবী দেখতে দেখতে তোমাদের ক্লান্তি চলে আসছে, আর পৃথিবী দেখতে ভালো লাগে না, এবার চাঁদের দেশে যেতে মনে চায়, যাও চাঁদের দেশে, আমি আল্লাহর পক্ষ থেকে কোনো আপত্তি নাই। চাঁদের দেশ ভাজা খাওয়া শেষ, এবার তুমি মঙ্গল গ্রহে যাবা, যাও, আমি আল্লাহর কোনো আপত্তি নাই। হিমালয়ের এভারেস্টের সর্বোচ্চ চূড়া বিজয় করবা, করো, আমার কোনো আপত্তি নাই। তুমি আটলান্টিক মহাসাগর বিজয় করবা, করো, কোনো আপত্তি নাই। তোমার জমিনের উপর ভালো লাগে না, শেষ পর্যন্ত তুমি সমুদ্রের নিচে গিয়ে জলবায়ু সম্মেলন করবা, তাও করো, আমি আল্লাহর কোনো আপত্তি নাই। যেভাবে ইচ্ছা সেভাবে চলো, বিচরণ করো, খাওয়া দাওয়া ফুর্তি করো, আমি আল্লাহর কোনো আপত্তি নাই। কিন্তু একটা কথা শুধু মনে রাখো, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। শুধু একটা অনুভূতি রাখবা, সেই অনুভূতি, সেই মনোভাবটা হলো এই, জীবনটা তোমার এখানেই শেষ নয়। তুমি যেখানেই যাও, চন্দ্রে যাও, মঙ্গল গ্রহে যাও, এভারেস্টে যাও, আটলান্টিক মহাসাগরে যাও, যেখানেই যাও, চূড়ান্ত পরিণামে তোমাকে তোমার আল্লাহর কাছেই ফিরে আসতে হবে। তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমাকে তোমার মালিকের কাছেই ফিরে আসতে হবে। শুধু তাই নয়, সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন, তোমার মালিকের কাছে তোমাকে ফিরে এসে তোমার মালিকের কাছে তোমার পরিপূর্ণ জীবনের পাই পাই করে হিসাব দাখিল করা লাগবে। এই কথাটা মনে রাখো। এবার তুমি যেখানে যা ইচ্ছা তাই করো, আল্লাহর কাছে ফিরতে হবে, খোদার কাছে জবাব দিতে হবে, সব জবাব আল্লাহর কাছে পাই পাই করে হিসাব করে দিতে হবে। এই যে একটা অনুভূতি, এই যে একটা মনোভাব, এই যে একটা শিক্ষা, এই যে একটা দর্শন, এই যে একটা চিন্তা, এই যে একটা ফিলোসফি আল্লাহর কোরআন মানুষের অন্তরের মধ্যে সৃষ্টি করতে চায় দোস্ত, এর মাধ্যমে মানুষের অন্তরের মধ্যে একটা শক্তির উন্মেষ ঘটে। আল্লাহর নিকট জবাবদিহিতার ভয় যখন মানুষের অন্তরের মধ্যে জাগ্রত হয়, এই ভয় এবং ভীতির মাধ্যমে মানুষের অন্তরের মধ্যে একটা শক্তির উন্মেষ ঘটে। ওই শক্তিটাকেই বলা হয় ভিতরের শক্তি, ওই শক্তিটাকেই বলা হয় মানুষের আত্মা এবং রূহের শক্তি। এই শক্তিটাকে মানুষের মধ্যে সজাগ করবার জন্য রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী, মানবতার মুক্তির দূত, ইনসানিয়তের মুক্তির পয়গাম দাতা রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, ও মানুষ, দুনিয়ার জীবনটা তোমাদের হলো ক্ষণস্থায়ী জীবন, আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, পরকালের জীবনকে উপার্জন করবার জন্য এটা হলো তোমাদের একটু প্রস্তুতি পিরিয়ড টাইম, এটা হলো পিরিয়ড অফ তোমাদের প্রস্তুতির টাইম, এটা প্রস্তুতির সময়, প্রিপারেশন, তোমাদের পিরিয়ড অফ প্রিপারেশন, এটা হলো তোমাদের প্রস্তুতির সময়। এই দুনিয়ার প্রস্তুতি যখন শেষ হয়ে যাবে, তোমাদের সামনে দুইটা পরীক্ষা আছে। কয়টা পরীক্ষা? দুইটা পরীক্ষা আছে। একটা হলো মধ্যমেয়াদী পরীক্ষা, মিড টার্ম এক্সামিনেশন, আর একটা হলো ফাইনাল পরীক্ষা, চূড়ান্ত পরীক্ষা, ফাইনাল এক্সামিনেশন। আল্লাহ রাসূল বললেন, তোমাদের মধ্যমেয়াদী পরীক্ষায় তোমাদেরকে 3টা প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন? মধ্যমেয়াদী পরীক্ষায় তোমাদেরকে 3টা প্রশ্ন করা হবে, আর ফাইনাল পরীক্ষা তোমাদের জন্য থাকবে 5টা প্রশ্ন। কয়টা প্রশ্ন? ফাইনাল পরীক্ষার প্রশ্ন হলো 5টা, মধ্যমেয়াদী পরীক্ষার প্রশ্ন হলো 3টা। 5 আর 3 8 প্রশ্ন। আল্লাহ রাসূল বললেন, 8 প্রশ্নের জবাব তৈরি করে নিয়ে যাও। এই 8 প্রশ্নের জবাব তৈরি করে নিয়ে যাওয়ার নামই হলো খোদাভীতি, তাকওয়া। 8 প্রশ্নের উত্তর তৈরি করার নামই হলো পরহেজগারি। 8 প্রশ্নের উত্তর তৈরি করার নামই হলো নিজের অন্তর শক্তি অর্জন করা। মুহতারাম হাজিরিন, 8 প্রশ্ন সম্পর্কে আমরা জানি। প্রথম হলো মধ্যমেয়াদী পরীক্ষার 3 প্রশ্ন। কবর জগতে প্রতিটা মানুষকে 3টা প্রশ্নের সম্মুখীন হওয়া লাগবে। 1 নম্বর প্রশ্ন হবে, মার রাব্বুকা, তোমার রব কে?
তোমার রবকে অর্থ হলো এইটা নয় যে তোমার সৃষ্টিকর্তাকে, তোমার রবকে এর অর্থ এই নয় যে তোমার রিজিক দাতাকে, বরং তোমার রবকে এই শব্দের অর্থ হলো তোমার জীবনের বিধানদাতাকে। কথাটা বুঝে যান। মার রব্বুকা খালি শুনে মুখস্থ করলে হবে না, বুঝতে হবে ব্যাপারটা। মার রব্বুকার অর্থ হলো তোমার জীবনে হুকুম চলতো কার? যার জীবনে যার হুকুম চলতো তাকে সেই উত্তর দিতে হবে। যে আল্লাহর হুকুম মানতো সে বলবে রব্বি আল্লাহ, আমার জীবনে হুকুম চলতো আল্লাহর। যে কোন নেতার হুকুম মানতো আল্লাহর হুকুম বাদ দিয়ে, তাকে বলতে হবে রব্বি অমুক নেতা। যার জীবনে আল্লাহর হুকুম বাদ দিয়ে কোন নেত্রীর হুকুম চলতো তাকে বলতে হবে আমার রব অমুক নেত্রী, কারণ আমার জীবনে তার বিধান চলতো। মুহতারাম হাজিরিন, যার জীবনে যার বিধান চলতো, যার জীবনে যার হুকুম চলতো, কবর জগতে পয়লা প্রশ্নের উত্তরে তাকে রব হিসাবে সেই সত্তার নাম বলতে হবে। আমরা যারা জীবনের সকল ক্ষেত্রে একমাত্র আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করি, ইনশাআল্লাহ আমরা চিৎকার করে বলবো রব্বুল আল্লাহ, আমাদের রব হলো একমাত্র কে? এটা হবে 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হবে ওয়ামা দীনুকা, তোমার আদর্শ কি ছিল, তুমি কোন পথে জীবন যাপন করতে? লম্বা আলোচনা এগুলো নিয়ে করব না। 3 নম্বর প্রশ্ন হলো আমান হাজার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে লোকটা, যেই লোকটা একটা কমপ্লিট আদর্শ নিয়ে তোমাদের কাছে এসেছিল, এই লোকটাকে তোমরা কতটুকু চিনতে, কতটুকু জানতে এবং তার আদর্শ কতটুকু অনুসরণ করতে? যার জীবনের সকল ক্ষেত্রে মদিনার পয়গম্বরের সুন্নতের আদর্শ অনুসরণ করত, নিজের ব্যক্তিগত জীবনের মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাত বডিতে নবীর সুন্নতের প্রতি সে অনুগত ছিল, নিজের পারিবারিক জীবনে সুন্নতের প্রতি অনুগত ছিল, নিজের ব্যবসা বাণিজ্যের জীবনে সুন্নতের প্রতি অনুগত ছিল, নিজের রাজনীতির ক্ষেত্রে সে আল্লাহর নবীর আদর্শের রাজনীতি, রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রে আল্লাহর নবীর আদর্শের রাষ্ট্র ব্যবস্থাকে সে সম্মান করত, শ্রদ্ধা করত, অনুসরণ করত। তারা হাসি মুখে বলতে পারবে ইনি হলেন আমাদের নবী, তিনি হলেন আমাদের মুক্তির ব্যবস্থাকারী, আমাদের জন্য পূর্ণাঙ্গ দ্বীন ইসলামকে আনয়ন করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হবে 3টা প্রশ্ন মিড টার্ম পরীক্ষায়, মধ্যমেয়াদী পরীক্ষায়। ফাইনাল পরীক্ষার সাজেশন দিতেছি। কি দিচ্ছি? সাজেশন দেয় না? বর্তমানে তো আজকে আধুনিক শিক্ষা ব্যবস্থার অন্যতম আকর্ষণ হলো সাজেশন, পারফেক্ট সাজেশন। সাজেশন নিয়ে মারামারি, সাজেশন নিয়ে প্রতিযোগিতা। এক এক কোচিং সেন্টার বলে আমরা যে সাজেশন দিয়েছি গত বছর সেটা 80% কমন পড়েছে। আরেকজন টেক্কা দিয়ে বলে যে আমাদের সাজেশন 85% কমন পড়েছে। আর আরেক নোটবুক প্রকাশক সে বলে যে আমাদের সাজেশন গত বছর ফাইনাল পরীক্ষায় 90% কমন পড়েছে। 80 থেকে 90% এর মধ্যে তোমরা প্রতিযোগিতা করো। আর আজকে আমি তোমাদের সামনে, হাজারো জনতার সামনে বলে যাই, আখেরি ফাইনাল পরীক্ষার সাজেশন দিচ্ছি। 80% এর গ্যারান্টিতে নয়, 90% এর গ্যারান্টিতে নয়, টার্ম বাই টার্ম, শব্দে শব্দে 100% কমন পড়ার 100% নিশ্চয়তা দিয়ে, কসম খেয়ে শপথ করে 100% মধ্যে 100% নিশ্চয়তা দিয়ে ফাইনাল পরীক্ষার আমি সাজেশন দিতে পারবো। একটা শব্দ এদিক সেদিক হবে না। 5টা প্রশ্ন আসবে। কয় প্রশ্ন? 5 প্রশ্ন, কোনো অপশন নাই, অপশনাল কোনো কোয়েশ্চন থাকবে না, বাদ দেওয়ার মতো কোনো প্রশ্ন থাকবে না। 5টা প্রশ্ন, 5টা প্রশ্নেরই উত্তর দেওয়া লাগবে। প্রশ্ন কয়টা? উত্তর দেওয়া লাগবে কয়টা? 5টাই উত্তর দেওয়া লাগবে। ফাঁকিবাজির সুরত থাকবে না। দুনিয়ার প্রচলিত পদ্ধতিতে 5 প্রশ্ন থেকে 3 প্রশ্ন, 4 প্রশ্নের জবাব দেওয়ার সুযোগ থাকবে না। প্রশ্ন থাকবে 5টা, উত্তর দেওয়া লাগবে কয়টা? আল্লাহ নবী বলেছেন লা তাজালু কদামা ইবনি আদম, লা তাজালু কদামা ইবনি আদম হাত্তা ইউসআল আন 50। দুনিয়ার কোন মানুষ কিয়ামতের দিন হাসরের মাঠে 1 কদম সামনে অগ্রসর হতে পারবে না, হাত্তা ইউসআল আন 50, যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্নের সদুত্তর দিতে না পারে। কয় প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন হবে আন উমরিহি ফিমা আফনা, তার জীবন সম্পর্কে প্রশ্ন হবে। আল্লাহর পক্ষ থেকে বলা হবে তোমাকে 60, 70, 80, 90 বছর হায়াত দেওয়া হয়েছিল। হায়াত এবং জীবনের এই সময়গুলো তুমি কোন কাজে ব্যয় করেছো, জবাব দাও। 2 নম্বর প্রশ্ন থাকবে আন শাবাবিহি ফিমা আবলা, তোমার এই 60 বছর 70 বছরের জীবনের মধ্যে একটা গোল্ডেন এজ অফ লাইফ ছিল, তোমার জীবনের স্বর্ণ সময় ছিল,
যেই সময়টা এমন তোমার শক্তি সামর্থ্যের সময় ছিল, ইচ্ছা করলে তুমি হিমালয়ের চূড়া বিজয় করতে পারতা, তুমি ইচ্ছা করলে তুমি সাঁতার কেটে মেঘনা নদী পার হতে পারতা। ওই শক্তি আর সামর্থ্যের সময়ে 20 বছর থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত জীবনের এই মূল্যবান স্বর্ণ সময়টুকু তুমি কোন কাজে ব্যয় করেছো, এর জন্য আমার আল্লাহর দরবারে একটা আলাদা প্রতিবেদন দাখিল করা লাগবে। যুবকরা, ইয়ং সোসাইটি, বি কেয়ারফুল। আমার স্বর্ণের যুব সমাজ, একটু সতর্ক হওয়ার চেষ্টা করো। তোমার যৌবনের যে টকবগে রক্ত আছে, রক্ত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, সেই টকবগে আল্লাহর দেওয়া রক্ত দিয়ে বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, তোমার জীবনের যৌবনের যে টকবগে রক্ত ছিল, এ রক্ত তোমার মালিক রব্বুল আলামিন তোমাকে দিয়েছিলেন। এ রক্ত দিয়ে কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি অথবা কারো ক্ষমতায় থাকার বাহন হিসেবে আল্লাহ পাক ব্যবহার করবার জন্য দেন নাই। তোমাকে আল্লাহ পাক জীবনের স্পন্দন দিয়েছিলেন। যৌবনের আল্লাহ পাক অসীম হিম্মত দান করেছিলেন, যে হিম্মত দিয়ে তুমি হিমালয়ের চূড়া বিজয় করতে। আল্লাহ বলবেন, আমি তো তোমাকে হিমালয়ের চূড়া বিজয় করবার জন্য দেই নাই, বলো আমার দেওয়া টকবগে যৌবনের রক্ত আল্লাহর জমিনে আল্লাহর দিন জিন্দা করবার জন্য কত ফোঁটা ঝরেছে বলো। দ্বিতীয় প্রশ্ন হবে, তোমার যৌবন কালটা তুমি কোন কাজে ব্যয় করেছো? এটা হবে 2 নম্বর। 3 নম্বর প্রশ্ন, নাম্বার 3, মানুষের জীবনের উপার্জিত সম্পদ সম্পর্কে আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন করা হবে যে সম্পদগুলো কোন খাত থেকে, কোন সোর্স থেকে তুমি ইনকাম করেছিলে। ইনকাম সোর্স তোমার কি ছিল? তোমার বাবা তোমাকে রেখে গেলেন রাস্তার পথের ভিখারি, অথবা 300 টাকা জমির মালিক তোমার বাবা তোমাকে রেখে গেছেন, আর সেখান থেকে অল্প কিছুদিনের ব্যবধানে তুমি টাকার কুমির হয়ে গেলা, আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে, আকাশ ছোঁয়া শত শত প্রাসাদ তুমি তৈরি করলা, হাজার হাজার কোটি টাকার মালিক তুমি হয়ে গেলা। তোমার এই টাকাগুলো পাই পাই করে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে, কোন সোর্স থেকে তোমার কত টাকা উপার্জিত হয়েছিল, এর মধ্যে কত টাকা তোমার দুর্নীতির ছিল, কত টাকা ঘুষের ছিল, কত টাকা সুদের ছিল, কত টাকা বৈধ ব্যবসার মাধ্যমে তুমি উপার্জন করেছো, কত টাকা চাঁদাবাজি করেছো, মাস্তানি করেছো, কত টাকা টেন্ডারবাজি করে দেশের সম্পদ চুরি করেছো। মুহতারাম হাজিরিন, এমন এক মালিকের দরবারে হিসাব দেওয়া লাগবে যেখানে টেবিলের নিচ দিয়ে কোনো লেনদেন হবে না, ম্যানেজ করবার কোনো ব্যবস্থা থাকবে না। এটা এমন একটা ব্যবস্থা, পরিপূর্ণ ফাইনাল হিসাব দিতে হবে, দুর্নীতির কোনো সুযোগ নাই। এটা হবে 3 নম্বর প্রশ্ন। সম্পদের ইনকাম সোর্স সহ সম্পদের হিসাব বিবরণী আল্লাহর দরবারে দাখিল করা লাগবে। 4 নম্বর প্রশ্ন হবে ওয়াফিমা আনফাকাহু, উপার্জিত সম্পদ তুমি কোন কাজে ব্যয় করেছো। তোমার এই টাকা কি পরিমাণ এলাকার মধ্যে, তোমার গোটা এলাকার মধ্যে কি পরিমাণ তোমার সম্পদের দ্বারা গরিব দুঃখী মেহনতি সাধারণ মানুষের উপকার হয়েছিল, আর কি পরিমাণ টাকা তুমি যাত্রার প্যান্ডেল করবার জন্য চাঁদা দিয়েছিলা, কত পরিমাণ টাকা তুমি সার্কাস করবার জন্য দিয়েছিলে, কত বড় চাঁদা তুমি সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে নর্তকী আর ন্যাংটা মেয়েদেরকে নাচায় নাচায় যুব চরিত্রকে ধ্বংস করবার ফান্ডে তোমার কত টাকা খরচ হয়েছিল। ও নেতাজি, ও সমাজপতি, পাই পাই হিসাব আল্লাহর দরবারে দাখিল করা লাগবে। কত টাকা গরিবের পিছনে ব্যয় হলো, কত টাকা আল্লাহর দ্বীনের কাজে ব্যয় হলো,
খোদার কসম খেয়ে বলি, একটা পায়ের খরচের হিসাব দেওয়া ছাড়া এক কদম সামনে অগ্রসর হওয়ার সুযোগ হবে না। 4 নম্বর প্রশ্ন হলো এটা, সর্বশেষ প্রশ্ন হবে ওয়ামাযা আমিলা বিমা আলিম। ওয়ামাযা আমিলা বিমা আলিম। এই বেটা, দিনের কথা তো শিখবার চেষ্টা করস নাই, দোকানে বসে থাকতি, বাজারের মধ্যে চায়ের দোকানে আড্ডা দিতি, আসরের নামাজের পরে মসজিদগুলো থেকে দাওয়াত এবং তাবলীগের ভাইরা গাছতে বের হয়ে তোর কাছে গিয়ে হাতে ধরতো যে ভাই 5টা মিনিট দেন, তুই দিতে চাসনি, জোর করে তোর কাছ থেকে অন্যায় বিনয় করে 5টা মিনিট সময় নিয়ে তোর কর্ণকুহর পর্যন্ত দিনের কথাগুলো পৌঁছে দিত। এরপরের থেকে তাবলীগের ভাইদেরকে দেখলে তুই আগেই সটকে পড়তি, আগেই তুই পালায়ে যেতি। তখন তোর কানে দিনের কথাগুলো পৌঁছানোর জন্য ওলামায়ে কেরাম বাজারের মধ্যে মাইক লাগিয়ে সারা রাত চিল্লায় চিল্লায় চিৎকার করে ওয়াজ নসিহত করে তোর ঘর আর তোর দোকান, তোর বাজার পর্যন্ত, তোর আড্ডাখানা পর্যন্ত দিনের কথাগুলো পৌঁছে দিয়েছেন। সপ্তাহে একদিন যাইতি কোন রকম জুমার মসজিদে হাজিরা দেওয়ার জন্য, 3.5 লক্ষ মেম্বার থেকে আল্লাহর নায়েবে নবী, আল্লাহর বান্দারা দিনের কথাগুলো তোমাদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে এক চুল পরিমাণ কোন তারা কার্পণ্য করেনি। তুই তো জানতে পেরেছিলি সব, এবার জবাব দে মাজা আমিলা বিমা আলিম। তোর কাছে যা কিছু জানানো হয়েছিল, যতটুকু তুই জানতে পেরেছিলি, কি পরিমাণ তুই তোর জীবনে সেটাকে বাস্তবে রূপান্তরিত করেছিলি, এবার বেটা তুই জবাব দে। 5 প্রশ্নের জবাব দেওয়া ছাড়া লা তাজাল, কোন ব্যক্তির এক কদম সামনে অগ্রসর হবে না। মুহতারাম হাজিরিন, আমি বলতে চাইতেছিলাম এই যে 3টা প্রশ্ন কবর জগতের, 5 প্রশ্ন হাসর জগতের, এই 3 আর 5 8 প্রশ্নের জবাব তৈরি করা, 8 প্রশ্নের জবাবের জন্য নিজেকে প্রস্তুত করা, আর 8 প্রশ্নের জবাবের জন্য নিজে সবসময় চিন্তামগ্ন থাকা, নিজের মধ্যে অনুভূতি জাগ্রত করে রাখা, এটার নামই হলো খোদার ভয়, এটার নামই হলো তাকওয়া, এটার নামই হলো পরহেজগারি, আর এটার নামই হলো মানুষের আত্মার শক্তি। এবার আসেন আমি বলতে চাই, একটা মানুষ, একটি পরিবার, একটি সমাজ, একটি জাতি যদি উন্নতির দিকে যেতে চায়, ও দোস্ত, এটা দায়িত্বহীন ভাষায় চ্যালেঞ্জ করে বলা যায়, শুধুমাত্র টাকার শক্তি দিয়ে আর শুধুমাত্র প্রযুক্তির শক্তি দিয়ে বাহ্যিক কিছু উন্নতি হতে পারে, প্রকৃত মানব সমাজ এবং মানব সভ্যতার উন্নতি কোনোদিনও মানুষের অন্তরের সেই আত্মার শক্তি ছাড়া সম্ভব নয়। মানুষের বাহিরের শক্তি আর ভিতরের শক্তি, এই 2টা শক্তির মধ্যে একটা সমান তারের পাল্লা লাগবে, একটা সমন্বয় লাগবে। বাহিরের শক্তি যদি 100 ডিগ্রির হয়, ভিতরের শক্তিটাও 100 ডিগ্রির লাগবে। তখন বাহির এবং ভিতরের 100 ডিগ্রির 2 শক্তির মাধ্যমে মানুষের জীবন ভারসাম্যপূর্ণ ভাবে পরিচালিত হবে। আর যদি মানুষের বাহিরে টাকার শক্তি, প্রযুক্তির শক্তি, আধুনিক শক্তি 1000 মাইলের বেগে মানুষের জীবনে সঞ্চারিত হয়ে গেল, আর মানুষের ভিতরে তাকওয়ার শক্তি, আত্মার শক্তি নাই, শূন্য পরিমাণে সেখানে নেমে গেল, মানুষের জীবনে সেই ভিতরের শক্তিটা যদি ডাউন হয়ে যায়, বাহিরের শক্তিটা যদি উপরে উঠে যায়, তাহলে একটা ভারসাম্যহীনতা সৃষ্টি হয়। এই ভারসাম্যহীনতাটা একটি সমাজ, একটি দেশ এবং একটি জাতিকে বিপর্যস্ত করে তোলে। এক্ষেত্রে আমি একজন পাশ্চাত্য, একজন সমাজ বিজ্ঞানীর রেফারেন্স আমি দিতে পারি। আল্লাহর কোরআনের কথাগুলো তো আমি বলতেছি, আমার মূল কথা, সর্বশেষ কথাটা একটু বুঝে যান আপনারা। পাশ্চাত্যের একজন সমাজ বিজ্ঞানী ডক্টর উইলিয়াম এফ অকবার্ন, তিনিও এই কথাগুলো বলেছেন, তারা উপলব্ধি করেছেন মানুষ এবং দেশ জাতির উন্নয়নের জন্য শুধুমাত্র অর্থনৈতিক এবং শুধুমাত্র বৈজ্ঞানিক উন্নতি যথেষ্ট না, যতক্ষণ পর্যন্ত মানুষের আত্মার উন্নতি না ঘটবে, এই বাহ্যিক উন্নতি মানুষের জীবনে বিপর্যয় ছাড়া কোনো কিছু উপহার দিতে পারবে না। ডক্টর উইলিয়াম এফ অকবার্ন কালচারাল ল্যাগ সূত্র নামে একটা সূত্র দিয়েছেন। তিনি বলেছেন মানুষের জীবনে 2টা কালচার ব্যবহার হয়, 2টা সংস্কৃতি, 2টা সভ্যতা মানুষের জীবনে রয়েছে। একটা সভ্যতাকে বলা হয় ম্যাটেরিয়াল কালচার, বস্তুবাদী সভ্যতা, আরেকটা সভ্যতা হলো নন ম্যাটেরিয়াল কালচার, অবস্তুতান্ত্রিক অর্থাৎ আধ্যাত্মিক নৈতিক একটা সভ্যতা। বস্তুবাদী একটা সভ্যতা আর নৈতিক একটা সভ্যতা, এই 2 সভ্যতা যখন এক সমানে একজন মানুষের মধ্যে থাকে, সেই মানুষটাকে বলা হয় একটা ইনসানে কামেল, সেই মানুষটা হলো একজন ভারসাম্যপূর্ণ মানুষ।
আর কোন মানুষের জীবনে যদি শুধুমাত্র বস্তুতান্ত্রিক সভ্যতার উন্নতি আছে কিন্তু তার ভিতরের নৈতিক শক্তির উন্নতি নাই, শুধু বাহিরের শক্তিটা বৃদ্ধি পাচ্ছে, ভিতরের শক্তি বৃদ্ধির কোনো খবর নাই, তখন সেই মানুষটাকে বলা হয় একটা আনব্যালেন্সড এবং নিয়ন্ত্রণহীন একজন মানুষ, নিয়ন্ত্রণহীন একটা মানুষ। এরপরে পাশ্চাত্যের সমাজ বিজ্ঞানী তিনি ম্যাটেরিয়াল কালচারের পরিচয় দিয়েছেন, বস্তুবাদী সভ্যতা কি জিনিস, কিন্তু মানুষের নন ম্যাটেরিয়াল কালচার, আত্মার এবং নৈতিক সভ্যতার বিবরণ তিনি দিতে পারেন নাই। আসলে নৈতিক সভ্যতার মধ্যে পৃথিবীতে নৈতিক সভ্যতা বলতে যে সভ্যতা বলা হয় তার মূল শক্তি হলো মানুষের অন্তরের মধ্যে আখিরাতের জবাবদিহিতা, তার মূল শক্তি হলো মানুষের জীবনে পরকালের জবাবদিহিতা। মুহতারাম হাজিরিন, এবার আমি আমার পূর্ববর্তী দৃষ্টান্তের সঙ্গে মিলিয়ে বলতে পারি, পূর্ববর্তী দৃষ্টান্তের সঙ্গে মিলিয়ে আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, যেমনি ভাবে একজন ডাকাতের হাতে একটা চাপাতি থাকলে, ছোরা থাকলে, একটা দা অথবা একটা বটি থাকলে সেটা মানুষের কল্যাণ করে না, বরং এই প্রয়োজনীয় জিনিসটাই মানুষের জীবনের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, তেমনি ভাবে টাকার শক্তি আর বিজ্ঞানের শক্তি যেটা মানুষের জন্য কল্যাণকর, কিন্তু মানুষের জীবনে যদি খোদার ভয় না থাকে, জবাবদিহিতার ভয় যদি না থাকে, আখিরাতে আল্লাহর ভয় যদি না থাকে, তাহলে এই টাকা আর এই প্রযুক্তি আর এই ডিজিটাল উন্নতি এটা মানুষের জীবনে কোনো কল্যাণ বয়ে আনবে না, বরং সমাজ এবং সভ্যতার জন্য ভয়ঙ্কর এক বিপদ ডেকে আনবে। মুহতারাম হাজিরিন, এই কথাগুলো আমাদের শুধুমাত্র কোনো তাত্ত্বিক কথা নয়, এই কথাগুলো আমাদের কোনো তাত্ত্বিক কথা নয়, জ্বলন্ত বাস্তবতার দৃষ্টান্তের মাধ্যমে আমরা এই কথার প্রমাণ সামনে আনতে পারি। ছোট্ট একটা দৃষ্টান্ত দেই, এই দুইটা শক্তির একটা দৃষ্টান্ত বুঝবার চেষ্টা করেন, সহজ বাস্তবমুখী দৃষ্টান্ত। গাড়ি চিনেন? গাড়ি, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া যে চলাচল করে, দুর্দান্ত গতির গাড়ি রাস্তা দিয়ে চলছে, এক রাস্তা থেকে আরেক পথে মাইলকে মাইল পথ আমাদেরকে নিয়ে আপনাদেরকে নিয়ে দুর্দান্ত গতিতে গাড়িগুলো আমাদের গন্তব্য পর্যন্ত পৌঁছায় দেয়। এই গাড়িগুলোতে চড়ে আমরা বাড়ি পর্যন্ত পৌঁছতে পারি। গাড়িতে চড়বার জন্য, গাড়িতে চড়ে বাড়িতে যাওয়ার জন্য একটা গাড়ির মধ্যে দুইটা শক্তির প্রয়োজন। কয়টা শক্তি? একটা শক্তিকে আমরা বলতে পারি পাওয়ার অফ স্পিড, গতির শক্তি। কিসের শক্তি? গতির শক্তি। গাড়িটা ভাগতে হবে, গাড়িটা চলতে হবে, এটা হলো গাড়ির এক নম্বর শক্তি। শুধু গতির শক্তি থাকলে গাড়ি নির্বিঘ্নে গন্তব্য পর্যন্ত পৌঁছতে পারবে না, সেই সঙ্গে এই গাড়ির মধ্যে আরেকটা শক্তির প্রয়োজন। সেই শক্তিটাকে বলা হয় পাওয়ার অফ কন্ট্রোল, নিয়ন্ত্রণ শক্তি। কি বলা হয়? নিয়ন্ত্রণ শক্তি। একটা হলো গতির শক্তি আর একটা হলো নিয়ন্ত্রণ শক্তি। একটা গাড়ি হলো দুর্দান্ত গতিতে চলার শক্তি, আর একটা হলো দুর্দান্ত গতির গাড়ি যখন কোনো সমস্যায় পড়ে যাবে সঙ্গে সঙ্গে তাকে নিয়ন্ত্রণ করে যে কোনো দুর্ঘটনা বিপদ আপদ থেকে রক্ষা করবার আরেকটা শক্তি। এই দুইটা শক্তি যদি একটা গাড়ির মধ্যে থাকে তাহলে সেই গাড়ি মানুষকে নিয়ে দুর্দান্ত গতিতে ছুটে মানুষকে তার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিতে পারে। কথা ঠিক? মুহতারাম হাজিরিন, ঠিক তেমনি ভাবে একটা গাড়ির মধ্যে যেমন দুইটা শক্তি হয়, আর এই দুইটা শক্তির সমন্বয় থাকলে এই গাড়িটা মানুষের জন্য কল্যাণকর হয়। যদি কোনো গাড়ির মধ্যে গতির শক্তি থাকে, নিয়ন্ত্রণের শক্তি না থাকে, তাহলে গাড়িটা কল্যাণ বয়ে আনতে পারবে না। ঠিক মানুষ গাড়ির মধ্যে নিয়ন্ত্রণের শক্তি আছে কিন্তু গতির শক্তি নাই, গাড়ি ভাগে না, তাহলে এই গাড়িটাও মানুষের জন্য কোনো সুফল বয়ে আনতে পারবে না। তাহলে মানুষের একটা গাড়ির মধ্যে গতির শক্তিরও প্রয়োজন, আবার সেই সঙ্গে গাড়িটার মধ্যে নিয়ন্ত্রণের শক্তিরও প্রয়োজন। কিন্তু কথা হলো গতির শক্তির কতটুকু প্রয়োজন, নিয়ন্ত্রণ শক্তির কতটুকু প্রয়োজন। এই ছাত্ররা একটু বসেন বসেন বসেন, খালি স্লোগান দেওয়ার জন্য মামুনুল হকের বাজে আসেন না, হ্যাঁ? স্লোগান দেওয়ার জন্য আসছেন শুধু। এই কোন মাদ্রাসার ছাত্র উঠবে না, বসাই। সাধারণ মানুষ যদি উঠতে চায় কিন্তু মাদ্রাসার ছাত্র উঠতেছে কেন? বসেন। স্লোগান দেওয়ার সময় খুব খালি হুজুর হুজুর, আর
কথা বুঝবার সময় খালি উঠা বসা, পুরা মাহফিলের পরিবেশটা নষ্ট করে দিল মাদ্রাসা। গাড়ির মধ্যে কয়টা শক্তির প্রয়োজন? এই কে উঠতেছিল এখান থেকে? দাঁড়াও, দাঁড়াও, এটা দাঁড় করো। এখান থেকে উঠছিল কে? দাঁড় করো, এই দাঁড়াও। কয়টা শক্তির দরকার গাড়িতে? কি কি? একটা গাড়ি চলবার জন্য কয়টা শক্তির দরকার? দুইটা শক্তির প্রয়োজন। একটা হলো গতির শক্তি আর একটা হলো নিয়ন্ত্রণ শক্তি। গাড়ির মধ্যে যদি গতির শক্তি না থাকে তাহলেও ক্ষতি, গাড়ির মধ্যে যদি নিয়ন্ত্রণ শক্তি না থাকে তাহলেও ক্ষতি। কথা ঠিক কিনা? কিন্তু গতির শক্তি না থাকলে কতটুকু ক্ষতি আর নিয়ন্ত্রণ শক্তি না থাকলে কতটুকু ক্ষতি একটু কম্পেয়ার করি, তুলনা করি দেখি। যদি একটা গাড়ির মধ্যে গতির শক্তি না থাকে তার মানে গাড়িটা সামনের দিকে চলে না, তাহলে এটা একটা ক্ষতি। কি ক্ষতি? কারণ এই গাড়িটা যে উদ্দেশ্যে কেনা হয়েছে যাত্রীকে নিয়ে তার গন্তব্য পর্যন্ত পৌঁছায় দিবে, এখন গাড়ি যদি না চলে তাহলে গাড়িতে চড়ে যাত্রী গন্তব্য পর্যন্ত পৌঁছতে পারবে? তাহলে গাড়িটা হয়ে গেল বেকার। 20 লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনলাম, সম্পূর্ণ টাকাটাই নষ্ট। কথা ঠিক? 20 লক্ষ টাকার ক্ষতি হলো। আর কি ক্ষতি? কয়েকটা গাড়ি 10 ফিট বাই 4 ফিট জায়গা দখল করলো। আমার বাংলাদেশের সোনার মাটির সোনার দামের জায়গা 10 ফিট জায়গা দখল করে রাখলো গাড়িটা, তাহলে এটা আর একটা ক্ষতি। কথা ঠিক? তাহলে যেই গাড়িটা চলে না, গতি নাই, সেই গাড়ির ক্ষতি হলো 20 লক্ষ টাকার ক্ষতি। আর হলো 10 ফিট বাই 4 ফিট 40 বর্গ ফিট একটা সোনার মাটির দামের জায়গা দখল করে রাখার ক্ষতি। এবার আসেন, গাড়িটার মধ্যে গতি আছে, খুব দুর্দান্ত গতিতে গাড়িটা চলে, কিন্তু গাড়ির মধ্যে নিয়ন্ত্রণ নাই, গাড়ির মধ্যে ব্রেকিং পাওয়ার নাই, গাড়ি চলে তো চলে, থামে না। তাহলে এই গাড়ির যে ক্ষতি কতটুকু? মুহতারাম হাজিরিন, গাড়ি যদি নিয়ন্ত্রণ না থাকে, ব্রেকিং পাওয়ার না থাকে, তাহলে এই গাড়িটা যখন রাস্তার মধ্যে দিয়ে চলবে, বিপজ্জনক কোন রাস্তার মোড়ে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে। ফুটপাতের উপর দিয়ে যে সমস্ত মানুষগুলো পথচারীরা পথ চলতেছিল তাদের ঘাড়ের উপর দিয়ে উঠবে। রাস্তার পাশে মুদি দোকান ভেঙে চুরমার করে দোকানদার কাস্টমার সকলের মাথার উপর দিয়ে উঠে পিছন দিকে ভাঙ্গা কুড়ে ঘরের সমস্ত মানুষগুলোকে নিষ্পেষিত করে তারপরে খালের মধ্যে, গভীর খাদের মধ্যে 10টা পল্টি দিয়ে যে পড়বে। 20 লক্ষ টাকা দামের গাড়ি দুমড়ে মুচড়ে শেষ, ড্রাইভার স্পট ডেড, মালিক আর যাত্রী যা ছিল সব জায়গায় শেষ। আর সঙ্গে সঙ্গে আপনার রাস্তার নিরীহ পথচারী, দোকানদার, ঘরের মধ্যে বসবাসরত অসহায় নারী আর শিশু পুরুষ, অসংখ্য মানুষের জীবনকে বিপন্ন করে তুলবে। তাহলে এবার আপনারা বলেন, গাড়ির গতি না থাকলে ক্ষতি বেশি না নিয়ন্ত্রণ না থাকলে ক্ষতি বেশি? গাড়ির মধ্যে নিয়ন্ত্রণ নাই, গতি আছে, তাহলে এই গতি গাড়ির জন্য, জাতির জন্য কোনো কল্যাণ বয়ে আনতে পারে না, বরং নিয়ন্ত্রণহীন গতি এটাই হলো সবচেয়ে বড় সর্বনাশের মূল। এই জন্যই বলা হয় পাওয়ার ইজ নাথিং উইদাউট কন্ট্রোল। নিয়ন্ত্রণ ছাড়া দুনিয়াতে যত শক্তি আছে সমস্ত শক্তি হলো অপশক্তি। নিয়ন্ত্রণ শক্তি ছাড়া এই পৃথিবীতে যত শক্তি আছে সমস্ত শক্তি মানবতার জন্য ক্ষতিকর। নিয়ন্ত্রণ ছাড়া যত শক্তি পৃথিবীতে আছে সমস্ত শক্তি দেশ, জাতি, মানব সভ্যতার জন্য চূড়ান্ত বিপর্যয়কর। মুহতারাম হাজিরিন, এটা আমি একটা দৃষ্টান্ত দিলাম। এবার আসেন আমার এই গাড়ির দৃষ্টান্ত নিয়ে একটা মানুষের জীবন, সমাজের জীবনের দিকে ফিরে আসি আমরা। আমি আমার আলোচনার শুরু থেকেই বলছি, মানুষের জীবনে দুইটা শক্তির প্রয়োজন। বাহ্যিক শক্তির প্রয়োজন, ভিতরের শক্তির প্রয়োজন। বাহ্যিক শক্তি আসবে টাকার উন্নয়নের দ্বারা, বাহ্যিক শক্তি আসবে ডিজিটাল প্রযুক্তি আর বৈজ্ঞানিক উন্নয়নের দ্বারা। আর মানুষের ভিতরের উন্নয়ন আসতে পারে আল্লাহর ভয়ের দ্বারা, মানুষের ভিতরের উন্নয়ন আসতে পারে তাকওয়ার অনুভূতির দ্বারা, মানুষের ভিতরের শক্তির উন্নয়ন আসতে পারে আল্লাহর কাছে জবাবদিহিতার ভয়ের দ্বারা। তাহলে আমরা বলতে পারি
মানুষের বাহ্যিক শক্তির নাম হলো গতির শক্তি, মানুষের ভিতরের শক্তির নাম হলো নিয়ন্ত্রণ শক্তি। মানুষের নিয়ন্ত্রণ শক্তি যদি না থাকে তাহলে গতির শক্তি কি করবে? ও দোস্ত, গতির শক্তি তাই করবে, একটা নিয়ন্ত্রণহীন চূড়ান্ত দুর্দান্ত গতির গাড়ি যেমনি ভাবে মানুষের জীবনকে ধ্বংস করে দেয়, ঠিক তেমনি ভাবে নিয়ন্ত্রণহীন একটি জাতি যদি তার মধ্যে যত দুর্দান্ত গতির সঞ্চার হবে, এই গতি জাতির কোনো কল্যাণ বয়ে আনতে পারবে না, শুধুমাত্র সর্বনাশই ঘটাতে পারবে। মুহতারাম হাজিরিন, এবার আমি বলতে চাই, জাতির এই গতি আসে কোত্থেকে আর নিয়ন্ত্রণ আসে কোত্থেকে? আমি জানি আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের সরকার, আমাদের সুশীল সমাজ, আমাদের বুদ্ধিজীবী সমাজ, সকলেরই লক্ষ্য হলো একটাই, কিভাবে জাতির অর্থনৈতিক উন্নতি আনা যায়, কিভাবে জাতির ডিজিটাল প্রযুক্তির উন্নতি আনা যায়, কিভাবে জাতিকে বৈজ্ঞানিক ভাবে উন্নত করা যায়। সকলের লক্ষ্য হলো একমাত্র, শুধুমাত্র জাতির বাহ্যিক গতির সঞ্চার করবার দিকে। ও দোস্ত, আর জাতির আধ্যাত্মিকতার উন্নতির দিকে, জাতির আগামী দিনের সন্তানদের আত্মার শক্তির উন্নতির দিকে, আখিরাতের জবাবদিহিতা, আল্লাহর নিকট দাঁড়িয়ে নিজের জীবনের ভয় আর নিজের জীবনের জবাবদিহিতার ভয় সৃষ্টি করবার লক্ষ্য এবং উদ্দেশ্য রাষ্ট্রের কাছে নাই, সরকারের কাছে নাই, সুশীল নামক অশীল সমাজের কাছে নাই, বুদ্ধিজীবী নামক পরজীবীদের কাছেও নাই। সেটা যদি থেকে থাকে একমাত্র একটা শিক্ষার মধ্যে আছে, যেই শিক্ষার নাম হলো কোরআন সুন্নাহ ভিত্তিক মাদ্রাসা শিক্ষা। মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, এবার আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা আমি আপনাদেরকে বলি, ব্যক্তিগত অভিজ্ঞতার কথা শোনাই। ও দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। মাদ্রাসা শিক্ষার, কোরআনী শিক্ষার একেবারে অক্ষর জ্ঞান আলিফ বা তা সা থেকে এই শিক্ষার সর্বোচ্চ স্তর পর্যন্ত আমাদের দেশের প্রচলিত দাওরায়ে হাদিস, আল্লাহর নবীর সহিহ হাদিসগুলো পাঠ করে কোরআন এবং হাদিসের আমার যোগ্যতা এবং মেধা অনুযায়ী আল্লাহ পাক আমাকে সর্বোচ্চ শিক্ষা অর্জন করবার তৌফিক দিয়েছেন। একদিকে শিক্ষা অর্জন করেছি, এই শিক্ষা অর্জন করবার পর আমাদের দেশ এবং আমাদের জাতির শতকরা ৯৯% সন্তানদেরকে আমাদের রাষ্ট্র এবং আমাদের সমাজ ব্যবস্থা কি শিক্ষা দিচ্ছে, সেই শিক্ষাটুকু দেখবার জন্য তাদের অঙ্গনে একটু বিচরণ করলাম। শুধুমাত্র তাদের শিক্ষাটুকু কি দেওয়া হয়, শতকরা একজন সন্তান যদি মাদ্রাসায় পড়ে, ৯৯টা সন্তান তো তোমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থায় স্কুল কলেজ ভার্সিটি লেভেল গুলোতে তোমাদের ওখানে পড়াশোনা করে। আমাদের সরকার, আমাদের দেশ, আমাদের রাষ্ট্র, আমাদের সমাজ তাদেরকে কি শেখায়? ও দোস্ত, আমি সেই শিক্ষা ব্যবস্থা সম্পর্কে প্র্যাকটিক্যাল নিজস্ব ভাবে আমি গবেষণা করবার জন্য, তার সঠিক ধারণা অর্জন করবার জন্য দূর থেকে নয়, শিক্ষা ব্যবস্থার ভিতরে ঢুকে সেই শিক্ষা ব্যবস্থাকে আমি যাচাই বাছাই করবার চেষ্টা করেছি। প্রচলিত বাংলাদেশের সরকারি শিক্ষা ব্যবস্থার অধীনে এসএসসি পরীক্ষা দিয়ে সেখানকার সনদ হাসিল করে স্কুলের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আমি জ্ঞান অর্জন করেছি। তারপরে জাতীয় শিক্ষা ব্যবস্থার অধীনে তাদের এইচএসসি পরীক্ষা দিয়ে উচ্চ মাধ্যমিক সনদ অর্জন করেছি। তারপরে সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় লেভেলের আপনার অনার্স বিএসএস ইন ইকোনমিক্স, অর্থনীতিতে অনার্স পড়ে সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় লেভেলে কি শিক্ষা দেওয়া হয় সেটাও দেখবার চেষ্টা করেছি। এরপরে পোস্ট গ্রাজুয়েশন, সর্বোচ্চ ডিগ্রি মাস্টার্স অর্জন করে বিশ্ববিদ্যালয় লেভেলের চূড়ান্ত পর্যায়ে কি শিক্ষা দেওয়া হয় সেটাও আমি দেখবার চেষ্টা করেছি। দোস্ত, সব ঘাটের পানি খেয়ে এরপরে আল্লাহকে হাজির নাজির জেনে লাখো জনতাকে সাক্ষী রেখে আমি তোমাদেরকে একটি কথা বলে যাই, জাতির বিবেক আমাদের কথাগুলোকে বিবেক জাগ্রত করে বিবেকের কান দিয়ে শুনবার চেষ্টা করো। আমি বাংলাদেশের স্কুল কলেজ ব্যবস্থায়, শিক্ষা ব্যবস্থায় অর্থনীতির উন্নয়নের সূত্র পড়েছি, আমাদের বিজ্ঞানের উন্নয়নের সূত্র পড়েছি, কিন্তু আমার দেশের স্কুল কলেজের শিক্ষা ব্যবস্থায় খবর জগতের ৩ প্রশ্নের ডিটেলস উত্তর আমাকে শিক্ষা দেওয়া হয় না। আমার দেশের বিশ্ববিদ্যালয় লেভেলের শিক্ষা ব্যবস্থায় অর্থনীতির উন্নয়নের জন্য আমাকে অনেক সূত্র শিখিয়েছে। আমার পোস্ট গ্রাজুয়েশন লেভেলে আমাকে আমার বৈজ্ঞানিক উন্নয়নের জন্য, জাতির বৈজ্ঞানিক উন্নতির জন্য আর টেকনিক্যাল প্রোগ্রেস, প্রযুক্তির উন্নয়নের জন্য
দুনিয়ার সেরা টেকনোলজি কিভাবে ব্যবহার করতে হয় তার সমস্ত কৌশল শিক্ষা দিয়েছে। কিন্তু কোন বিশ্ববিদ্যালয় লেভেলে আমি আখিরাতের 5 প্রশ্নের 1 প্রশ্নের সাজেশন আমি পাই না। যদি কবর জগতের 3 প্রশ্ন, আখিরাতের জগতের 5 প্রশ্ন, এই 8 প্রশ্নের সাজেশন যদি আমি পেয়ে থাকি, 8 প্রশ্নের ডিটেইলস উত্তর যদি আমি পেয়ে থাকি, ভাঙ্গা কুড়েঘরের বক্তব্যের মাদ্রাসায় পেয়েছি, আর এদেশের মাদারিসে কওমিয়ার আল্লাহর পয়গম্বরের সহিহ হাদিসের সবকে বসে আমি পেয়েছি। ও দোস্ত, এরপরে আমি জাতির কর্ণধারদেরকে বলতে চাই, তোমরা যে শিক্ষা দিচ্ছ আমরা সেই শিক্ষার বিরোধিতা করতে চাই না, বরং আমরা বলি সেটা একটা শক্তি। তোমাদের অর্থনীতির উন্নয়নের শক্তি শিক্ষা, এটা একটা শক্তির শিক্ষা। তোমাদের বিজ্ঞানের উন্নতির শিক্ষা, এটা একটা শক্তির শিক্ষা। তবে তোমাদের সমস্ত শিক্ষা, তোমাদের সমস্ত দৃষ্টিভঙ্গি হলো জাতির বাহ্যিক উন্নয়নের দিকে, আর জাতির বাহ্যিক উন্নয়ন হলো কেবলমাত্র গতির শক্তি। আর আমাদের মাদ্রাসাগুলোর আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের শিক্ষার মূল লক্ষ্য হলো জাতির নৈতিকতার উন্নয়নের মাধ্যমে মানুষের ভিতরে নিয়ন্ত্রণ ক্ষমতা, মানুষের মধ্যে কন্ট্রোলিং পাওয়ার তৈরি করার শক্তি। সুতরাং এই শক্তি যদি না থাকে, এই নিয়ন্ত্রণের শক্তি যদি জাতির কপালে না থাকে, এই নিয়ন্ত্রণের শক্তি যদি জাতির আগামী প্রজন্মের মধ্যে না থাকে, তাহলে তোমাদের অর্থনৈতিক শিক্ষা আর তোমাদের বিজ্ঞানের শিক্ষা জাতির 12টা বাজিয়ে গোটা সমাজ এবং সভ্যতাকে ধ্বংসের তার প্রান্তে উপনীত করবে। কিন্তু অত্যন্ত পরিতাপের ব্যাপার হলো এই, আমাদের সমাজ, আমাদের দেশের অধিকাংশ বুদ্ধিজীবী সুশীল সমাজ নামে যারা পরিচিত, তারা আমাদের এই নিয়ন্ত্রণ শক্তির শিক্ষা ব্যবস্থা, এই ব্যবস্থাটাকে জাতির জন্য একটা অপান্তীয় শিক্ষা ব্যবস্থা হিসেবে চিহ্নিত করতে চায়। এটাকে জাতির উন্নতির পথে, অগ্রগতির পথে অন্তরায় এবং বাধা বলে সাব্যস্ত করতে চায়। আর আমাদের শিক্ষা ব্যবস্থাকে জাতির বোঝা হিসেবে চিহ্নিত করে এই শিক্ষা ব্যবস্থাটাকে জাতির মাঝখান থেকে কিভাবে বিলুপ্ত করা যায়, তার জন্য জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে সমস্ত ষড়যন্ত্রগুলো তারা পরিচালনা করে। মুহতারাম হাজিরিন, এই ক্ষেত্রে আমি ছোট্ট একটা দৃষ্টান্ত দেই। আমার শেষ কথা, এটা খুব মনোযোগ দিয়ে ছাত্ররাও বুঝবেন, সাধারণ মানুষ আমাদের আবেগের কথাগুলো বুঝবার চেষ্টা করুন। মনে করেন আপনাদের এলাকায় একজন মানুষ নতুন সম্পদের মালিক হয়েছে, আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে বিশাল সম্পদের মালিক হওয়ার পর তার দীর্ঘদিনের স্বপ্ন হলো অনেক দামি উন্নত মানের একটা গাড়ি কিনবে। গাড়িটা কিনলো, 50 লক্ষ টাকা দিয়ে একটা গাড়ি কিনলো। স্বপ্ন হলো এই গাড়ি নিয়ে যখন সে রাস্তায় চলবে, সমস্ত গাড়িগুলোকে সে প্রতিযোগিতায় পিছনে ফেলে সে শুধুমাত্র সামনে অগ্রসর হবে। খুব ভালো দেখে অভিজ্ঞ একটা ডাক্তার, অভিজ্ঞ একজন ড্রাইভার সে নিয়োগ দিল। অভিজ্ঞ ড্রাইভার নিয়ে 50 লক্ষ টাকা দামের অত্যন্ত দামি মূল্যবান গাড়ি নিয়ে সে রাস্তায় নামলো। রাস্তায় নেমে এসে ড্রাইভারকে বলতেছে, ড্রাইভার গাড়ির গতি বাড়াও। আর ড্রাইভার মালিকের কথায় গাড়ি গতি বাড়ায়। 100 থেকে 150 কিলোমিটারের গতিতে চলছে গাড়ি, দুর্দান্ত গতিতে গাড়ি চলছে। রাস্তার সমস্ত গাড়িগুলোকে পিছনে ফেলে এই মালিকের গাড়ি সামনে অগ্রসর। মালিক আনন্দে আত্মহারা যে আমি সকলের অগ্রসর হয়ে গেছি, আগে বেড়ে গেছি। হঠাৎ রাস্তার মধ্যে বিপজ্জনক বাঘ চলে আসছে। সামনের দিক থেকে একটা দুর্দান্ত গতির গাড়ি মুখোমুখি চলে আসছে। অভিজ্ঞ ড্রাইভার সঙ্গে সঙ্গে তখন ব্রেকের মধ্যে চাপ দিবে। কথা ঠিক? অভিজ্ঞ ড্রাইভার সঙ্গে সঙ্গে ব্রেকের মধ্যে চাপ দিবে। ব্রেকে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে 150 কিলোমিটারের গতি নামতে নামতে 10, 5 এমনকি 0 কিলোমিটারে চলে আসবে। ব্যাপারটা মালিক লক্ষ্য করলো যে গাড়িটা আমার চলতেছিল দুর্দান্ত গতিতে, কিন্তু ড্রাইভার ব্রেকে চাপ দিল, সঙ্গে সঙ্গে আমার গাড়ির গতি নেমে আসলো 0 কিলোমিটারে। মালিকের মেজাজটা একটু খারাপ হলো, কারণ যে সমস্ত গাড়িগুলোকে সে পিছনে ফেলে এসেছিল সেই গাড়িগুলো তার আগে চলে যায়। মেজাজটা খারাপ করলো, আবার গাড়ি ড্রাইভারকে বললো গতি বাড়াও। ড্রাইভার আবার গতি বাড়ায় 100, 150, 200 কিলোমিটার, 200 কিলোমিটার উঠে গেল। সমস্ত গাড়িগুলোকে ছেড়ে তার গাড়ি আবার সামনে অগ্রসর। আবার আরেকটা বিপজ্জনক বাঘ সামনের দিক থেকে আরেকটা বিপজ্জনক ভঙ্গিতে গাড়ি আসতেছে। ড্রাইভার আবারও ব্রেক করবে। কথা ঠিক?
আবারও যখন ব্রেক করে, দুর্দান্ত গতিতে, বাতাসের বেগে উঠতে থাকা গাড়ির গতি কমে 0 কিলোমিটারে চলে আসে। গাড়িটা নিয়ন্ত্রিত হয়ে যায়, থেমে যায়, দুর্ঘটনা ঘটে না। মালিক আবার মেজাজটা খারাপ করে, আর পিছনের সিটে বসে বসে চিন্তা করে যে ড্রাইভার এই কাজটা করতেছে ব্রেকের মাধ্যমে। ও ব্রেক, ও ব্রেকিং পাওয়ার, তুমি আমার গাড়ির গতি রুদ্ধ করে দাও। ও ব্রেকিং পাওয়ার, তুমি আমার গাড়ির অগ্রগতির পথে বাধার অন্তরায় সৃষ্টি করো। সারার ব্রেক, আমি তোমার খবর করতেছি, দাঁড়াও। গাড়ি যখন রাত্রেবেলায় নিয়ে গেছে, থামিয়ে দিছে, ড্রাইভার বাড়িতে চলে গেছে। এবার মালিক তার গাড়ি নিয়ে মেকানিকের কাছে গেছে। মেকানিককে ডাক দিয়ে বলে, ওই মেকানিক, আমার এই গাড়ির 4 চাক্কা থেকে সমস্ত ব্রেক গুলো খুলে ফেল, অপসারণ কর, উৎখাত করে দে। মেকানিক তো বলে, স্যার বলেন কি, ব্রেক খুলে ফেললে আপনার গাড়ির পরিণাম কি হবে? মালিক আরো ক্ষিপ্ত হয়ে যায়, টাকার গরম তার শরীরে। বলে, ওই বেটা মেকানিক, গাড়ি কি তোর বাপের টাকা দিয়ে কিনেছি না আমার টাকা দিয়ে কিনেছি? এখন তো মেকানিক হতভম্ব হয়ে বলে যে, না স্যার, আপনার টাকা দিয়ে কিনেছেন। তাহলে কথা তোরটা চলবে না আমারটা চলবে? না স্যার, আপনি যা বলছেন তাই চলবে। 4 চাক্কা থেকে ব্রেক খোল। কেন? এই ব্রেক আমার গাড়ির উন্নতি আর অগ্রগতির পথে অন্তরায় সৃষ্টি করে, বাধা সৃষ্টি করে। মেকানিক মালিকের হুকুম অনুযায়ী 4 চাক্কার সমস্ত ব্রেক খুলে দিল। মালিক গাড়িটা নিয়ে তৃপ্ত হয়ে মনের হাসিতে খুশিতে বাড়িতে ফিরলো। চিন্তা করতেছে, আগামীকালকে থেকে আমার এই গাড়ি দুর্দান্ত গতিতে চলবে আর চলবে, শুধু অগ্রগতির পথে সামনে অগ্রসর হয়ে যাবে, কোনো অপশক্তি আমার গাড়ির গতি রোধ করতে পারবে না। ড্রাইভারের তো খবর নাই যে মালিক যে এই কাম করেছে। পরের দিন ড্রাইভারকে নিয়ে হাইওয়েতে, মহাসড়কে গাড়ি নিয়ে নামলো। ড্রাইভারকে বলে, গতি বাড়াও। ড্রাইভার আগের দিনের মতোই গতি বাড়ায়। গতি বাড়াতে বাড়াতে 150-200 কিলোমিটারের বিপজ্জনক সীমার উপরে গাড়ির গতি চলে গেছে। হঠাৎ বিপজ্জনক বাঁক, রাস্তার বামে শত শত মানুষ হাটে বাজারে দাঁড়ানো। ডান দিক থেকে দুর্দান্ত গতির আরেকটা গাড়ি সামনের দিকে অগ্রসর হচ্ছে। এখন গাড়ির ব্রেক করা ছাড়া কোনো উপায় নাই। ড্রাইভার এখন গাড়ির গতিকে বাদ দিয়ে, পিকআপ বাদ দিয়ে, যেই নাকি ব্রেকে পাড়া দিয়েছে, দেখা যায় যে 4 চাক্কার 1 চাকাতেও ব্রেক নাই। গাড়ি দুর্দান্ত গতিতে চলছে, গাড়ির কোনো নিয়ন্ত্রণ নাই। মুহতারাম হাজিরিন, এর অনিবার্য পরিণাম কি হবে সে কথাটাকে আমার বলে দিতে হবে? শত শত মানুষের ঘাড়ের উপর দিয়ে, বাজার হাটের উপর দিয়ে গাড়িটা উঠবে। 10টা পোল্ট্রি খেয়ে খাদের মধ্যে গিয়ে পড়বে। 50 লক্ষ টাকা দামের গাড়ি দুমড়ে মুচড়ে যাবে। ড্রাইভার, মালিক, তার পরিবারের সমস্ত সদস্যরা সহ স্পট ডেড হবে। শত শত মানুষের জীবন বিপন্ন হবে। দেশ এবং জাতির অসংখ্য সম্পদ জীবন ধ্বংস করে নিজে ধ্বংস হবে। গোটা সমাজের জন্য, গোটা এলাকার জন্য বিরাট একটা বিপর্যয় ডেকে আনবে। তেমনি ভাবে আমরা বলতে চাই, পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা আজকে জাতির নিয়ন্ত্রণ শক্তির শিক্ষা ব্যবস্থা, কোরআন সুন্নাহ ভিত্তিক মাদ্রাসা শিক্ষাকে জাতির অগ্রগতি আর উন্নতির পথে তোমরা অন্তরায় সাব্যস্ত করছো, তোমরা জাতির কপালে শুধুমাত্র ডিজিটাল প্রযুক্তির কল্যাণে, বৈজ্ঞানিক শিক্ষা ব্যবস্থার কল্যাণে, অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে যে গতির সঞ্চার করছো, এটা আমাদের জাতি আর দেশের কপালে শুধু গতি আনছে। ওলামায়ে কেরামের মেহনতের ফলে যদি মাদ্রাসা ভিত্তিক কোরআন সুন্নাহর আখিরাতের জবাবদিহিতা ভিত্তিক শিক্ষার এ নিয়ন্ত্রণ যদি না থাকে, খোদার কসম গোটা জাতি অনিবার্যভাবে বিপর্যয় এবং ধ্বংসের সম্মুখীন হবে। এটা শুধুমাত্র আমাদের আজকের এই ব্যাপারটা নয়। মুহতারাম হাজিরিন, আপনারা জানেন বাংলাদেশের একটা আলোচিত ঘটনা, ঐশী রহমান, একটা কলেজ পড়ুয়া ছোট্ট মেয়ে, বয়স তার 16 থেকে 17 বছর। তার বাবার নাম হলো মাহফুজুর রহমান, যিনি বাংলাদেশের পুলিশের একজন ঊর্ধ্বতন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা ছিলেন। তার মায়ের নাম হলো স্বপ্না রহমান। এরপরের ইতিহাস কি? এই ঐশী তার কলিজার টুকটার গর্ভধারিণী মা এবং তার জন্মদাতা পিতা দুইজনকে সে নিজ হাতে জবাই করেছে, খুন করেছে। খুন করবার পর তারপরে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করবার পর আদালতে তাকে উঠানো হয়েছে। এরপরে জাতীয় পত্র পত্রিকার মাধ্যমে ঐশীর লাইফ স্টাইল এবং তার জীবনের কিছু চিত্র আমাদের সামনে উঠে এসেছে। আমরা কি দেখেছি? ঐশীর জীবনটা কেমন ছিল? চরম উচ্ছৃঙ্খল একটা জীবন ছিল। ঐশীর জীবনটা কেমন ছিল? বাংলাদেশের ঢাকা শহরের
সবচেয়ে নামকরা স্কুল থেকে পাশ করে সবচেয়ে নামকরা কলেজের মধ্যে সে ভর্তি হয়েছিল। আর এই স্কুল কলেজের পরিবেশ তার জীবনকে চূড়ান্ত উচ্ছৃঙ্খলতার একটা জীবনে তাকে পরিণত করেছিল। তার বাবা তাকে প্রতি মাসে শুধুমাত্র বর্তমান সমাজের চাহিদা পূরণ করবার জন্য 2 থেকে 2.5 লক্ষ টাকা তার হাত খরচ তাকে প্রদান করত। এই হাত খরচ দিয়ে ঐশী আধুনিকতার গায়ে ভাগ স্রোতে গা ভাসিয়ে দিয়েছিল। উন্নত প্রযুক্তি ব্যবহার করত, আইফোন ব্যবহার করত। আইফোনের মাধ্যমে সে ফেসবুক ব্যবহার করে ফেসবুকের মাধ্যমে অসংখ্য অগণিত বয়ফ্রেন্ডের সঙ্গে সে বন্ধুত্ব করেছিল। ইউটিউবের মাধ্যমে অশ্লীল সিনেমা ছবি সে দেখত। আর সেই টাকা দিয়ে ইয়াবা সেবন করে মাদক সেবী হিসেবে সে নিজেকে প্রতিষ্ঠিত করেছিল। মুহতারাম হাজিরিন, এর পরিণাম হয়েছে নিজের গর্ভধারিণী মার জন্মদাতা পিতা 2 জন এই মেয়ের হাতে জবাই হয়ে নির্মমভাবে নৃশংসভাবে খুন হয়েছে। এটা নিয়ে আমার আলোচনা করা মূল উদ্দেশ্য নয়। এরপরের ইতিহাস হলো এই, সর্বশেষ ঐশীর সম্পর্কে জাতীয় পত্র পত্রিকার একটা সংবাদ আমরা দেখলাম। আমাদের দেশের সরকার, আমাদের দেশের কারাগার কর্তৃপক্ষ অত্যন্ত সুন্দর একটা উদ্যোগ গ্রহণ করলেন। সেই উদ্যোগের জন্য সরকার এবং কারাগার কর্তৃপক্ষকে আমি ব্যক্তিগতভাবে বহুবার অভিনন্দন জানিয়েছি, হাজার হাজার মানুষকে নিয়ে আমি অভিনন্দন জানিয়েছি। কি ছিল সেই উদ্যোগ? সেই উদ্যোগটা হলো এই যে ঐশীকে নিয়ে তারা গবেষণা করলো যে ঐশীকে এই উচ্ছৃঙ্খল জীবন থেকে ফিরিয়ে আনা দরকার। ঐশীর এই অন্ধকার জীবন থেকে তাকে আলোর পথে ফিরিয়ে আনা দরকার। ঐশীকে তার এই অসভ্য সমাজ থেকে সভ্যতার দিকে তাকে ফিরিয়ে আনা দরকার। এই দরকারগুলো যখন তারা মনে করলো, তখন তারা চিন্তা করলো, হাউ ক্যান ইট পসিবল, এটা কি করে করা সম্ভব, এটা কি করে করা সম্ভব। শেষ পর্যন্ত কারাগার কর্তৃপক্ষ সিদ্ধান্ত গ্রহণ করলো এটা সম্ভব হলো একভাবে। আর সেই পদক্ষেপ তারা গ্রহণ করে ঐশীর জন্য কারাগারে রাষ্ট্রীয় খরচে, সরকারি খরচে একজন কোরআনের শিক্ষক, ধর্ম শিক্ষক নিয়োগ দেওয়া হলো। কোরআনের শিক্ষক নিয়োগ দেওয়া হলো। কারাগারে গিয়ে সরকারি খরচে যে ঐশীকে কোরআন শিখিয়ে আসবে, কারাগারে গিয়ে যে ঐশীকে ধর্মীয় বিধিবিধান শিক্ষা দিবে, কোরআনের উদ্দেশ্য এবং কোরআনের আদেশগুলো তাকে শিক্ষা দিবে, কোরআনের মধ্যে পিতামাতার কি অধিকার বলা হয়েছে সেই শিক্ষাগুলো তাকে দিবে, কবর এবং হাসর, মৃত্যু পরবর্তী জীবনের ভয়গুলো সম্পর্কে তাকে শিক্ষা দিবে। এই জন্য সরকারি খরচে একজন ধর্ম শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। ধন্যবাদ জানাই, মেনি মেনি থ্যাঙ্কস, অসংখ্য ধন্যবাদ জানাই কারাগার কর্তৃপক্ষকে। কথা ঠিক কিনা? তবে সেই সঙ্গে আমার হৃদয়ে বড় রক্তক্ষরণ হয়, বড় দুঃখ হয়, বলতে মনে চায় আমাদের ঐশীমণি, আমি তো ঐশীকে আমার নিজের কন্যা হিসেবে বিবেচনা করতে চাই। কারণ আল্লাহ পাক আমাকে তো নায়েবে নবীর মাসনাদ দিয়েছেন। আল্লাহর পয়গম্বরের উত্তরসূরি হিসেবে নবীরা যেমনি ভাবে জাতির প্রতিটি সন্তানকে নিজেদের সন্তান হিসেবে বিবেচনা করতেন, আমরা উলামায়ে কেরাম জাতির সমস্ত সন্তানদেরকে নিজেদের সন্তান হিসেবে বিবেচনা করতে চাই। আর সেই জায়গা থেকে বলতে চাই, আরে দোষ তো আমাদের 15 বছরের এই একটা ছোট্ট মেয়ে ঐশীর কি দোষ দিব? আমি তো দোষ দিতে চাই সেই শিক্ষা ব্যবস্থার, সেই শিক্ষা ব্যবস্থা 12 বছর পর্যন্ত পড়ালেখা করিয়ে আমাদের কন্যা ঐশীকে পিতামাতার অধিকারের জ্ঞান শিক্ষা দিতে পারে না। আমি তো আসামির কাঠ গড়ায় দাঁড় করাতে চাই সেই সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থাকে, সেই সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা একজন দেশের সর্বোচ্চ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঘরের তার আদরের কন্যাকে আখিরাতের ভয় শিক্ষা দিয়ে তাকে আলোর পথে পরিচালিত করতে পারে নাই, সেই সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে আমি কথা বলতে চাই। মুহতারাম হাজিরিন, আর শুধুমাত্র দুঃখ আর কষ্ট জাগে মনের মধ্যে। শুধু বলতে মনে চায়, আজ তোমাদের বুঝে আসলো কোরআনের শিক্ষা ছাড়া ঐশীদেরকে অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে আনবার কোনো পথ নাই। আজ তোমাদের বুঝে আসলো এই সকল উচ্ছৃঙ্খল ছেলে মেয়েদেরকে শৃঙ্খলার দিকে ফিরিয়ে আনবার জন্য আল্লাহর জমিনে ইসলামী শিক্ষা ছাড়া বিকল্প কোনো শিক্ষা নাই।
আজ তোমাদের এই কথাগুলো বুঝে আসলো। এজন্য দুঃখটা হয়, যদি আজ বুঝে না আসে আরো 5 বছর আগে যদি বুঝে আসতো, আরো 10 বছর আগে যদি তোমাদের বুঝে আসতো, আর 10 বছর এবং আগে থেকে তোমরা যদি আমাদের মেয়ে ঐশীকে 10 বছর আগে থেকে আল্লাহর কোরআনের শিক্ষা দিতে, 10 বছর আগে থেকে কোরআনের স্বাধীনতার এবং হিজাবের পোশাক পরিধান করবার শিক্ষা দিতে, 10 বছর আগে থেকে নারী পুরুষের অবাধ মেলামেশা ফ্রি মিক্সিং এর বিরুদ্ধে যদি তোমরা তাকে শিক্ষা দিতে, 10 বছর আগে থেকে একটা অবিবাহিতা মেয়ের জীবনে কোনো বয়ফ্রেন্ড থাকতে পারে না, কোরআনের এই সভ্যতার শিক্ষা যদি তোমরা তাকে দিতে, একটা ছেলে মেয়ে কোনোদিনও মাদক তার হাতে তুলে নিতে পারে না, ফেনসিডিল হাতে তুলে নিতে পারে না, ইয়াবা সেবন করতে পারে না, ড্রাগ অ্যাডিক্টেড হতে পারে না, এই সমস্ত শিক্ষাগুলো যদি কোরআন থেকে তোমরা তাকে দিতে, চ্যালেঞ্জ করে বলতে পারি, খোদার নামের শপথ করে বলতে পারি, আমাদের জাতীয় জীবনে এত বড় কলঙ্কের দাগ আমাদের কপালে লাগতো না। আজও আমরা সতর্ক করতে চাই, আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে, তারা ওই বেকুব আর আহমক ওই মালিকের মতো 50 লক্ষ টাকা দামের গাড়ি দিয়ে দুর্দান্ত গতিতে ছুটে চলতে চায়, আর সেই গাড়ির নিয়ন্ত্রণ এবং ব্রেকিং পাওয়ারকে গাড়ির উন্নতি আর অগ্রগতির পথে অন্তরায় সাব্যস্ত করে গাড়ির ব্রেককে যেভাবে উৎখাত করে দিতে চায়, এই ব্যক্তিকে যেমন আহমক আর বেকুব বলা ছাড়া, গাদার গর্দভ বলা ছাড়া কোনো উপায় নাই, তেমনি ভাবে যারা আমার সমাজের একমাত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা কোরআন সুন্নাহ ভিত্তিক, আখিরাতের জবাবদিহিতা ভিত্তিক মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে কথা বলো, যত বড় ডিগ্রিধারী হও না কেন, আমি তোমাদেরকে গর্দবার গাধা বলা ছাড়া বিকল্প কোনো শব্দ আমার কাছে। গাড়ির ব্রেককে তার গাড়ির উন্নতির পথে অন্তরায় সাব্যস্ত করে বলেছিল এটা বিপজ্জনক, এটাকে উৎখাত করো, তেমনি ভাবে আমাদের সমাজে একজন ঘোষণা দিলেন কওমি মাদ্রাসা ইজ টেরিবলি ডেঞ্জারাস। তিনি বললেন কওমি মাদ্রাসা নাকি শুধু ভয়ঙ্কর না, তার সঙ্গে একটা অবজেক্টিভ যোগ করে দিলেন, একটা সিফাত যোগ করে দিলেন, একটা বিশেষণ যোগ করে দিলেন, শুধু ভয়ঙ্কর না বরং মারাত্মক ভয়ঙ্কর। কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নাকি মারাত্মক ভয়ঙ্কর। দোস্ত, আমার তো তাকে বড় প্রশ্ন করতে মনে চেয়েছিল, মিস্টার সাহেব আপনি আমাদের কোরআন সুন্নাহ ভিত্তিক মাদ্রাসায় ভয়ঙ্করের কি পেয়েছেন? আমি তো অনেক গবেষণা করে 2 বছর ধরে ভয়ঙ্কর বলতে যা পাওয়ার আমি শুধুমাত্র 3টা তথ্য পেয়েছি। কয়টা তথ্য? কি কারণে আমাদের মাদ্রাসা শিক্ষাকে আপনারা ভয়ঙ্কর বললেন? 1 নম্বর ভয়ঙ্কর এ কারণে হতে পারে, আজ দেশে প্রায় 50 লক্ষ মাদ্রাসা শিক্ষা আছে, প্রায় 25,000 কওমি মাদ্রাসা আছে। 25,000 মাদ্রাসার মধ্যে কোন একটা মাদ্রাসা আজ পর্যন্ত একটা সোনার মানিক জন্ম দিতে পারল না, যে সোনার মানিক শিক্ষা প্রতিষ্ঠানের পবিত্র ক্যাম্পাসে 100 মেয়েকে ধর্ষণ করতে পারে, এমন ধর্ষণের সেঞ্চুরি উদযাপনকারী কোন মানিক কওমি মাদ্রাসা জন্ম দিতে পারে নাই। যদি এই কারণে ডেঞ্জারাস বলে থাকেন, আই এগ্রি, আমি আপনার সঙ্গে 100% একমত। আরেকটা হতে পারে, কেন আপনারা মাদ্রাসাগুলোকে ডেঞ্জারাস বললেন? মাদ্রাসাগুলো তো বহু তল্লাশি করেছেন, বাংলাদেশের যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল তল্লাশি করলে প্রত্যেকটা হল থেকে ট্রাককে ট্রাক, গোডাউনকে গোডাউন, ছাত্রদের বিছানার নিচ থেকে অস্ত্রের ঝঞ্ঝনানি আবিষ্কার হয়, প্রত্যেক ছাত্রের বেডের নিচ থেকে মারাত্মক ভয়ঙ্কর পিস্তল আবিষ্কার হয়, বোমা আবিষ্কার হয়, অস্ত্র আবিষ্কার হয়। আমাদের মাদ্রাসা তল্লাশি করলে ছাত্রদের কাছে খাতা কলম ছাড়া কিছুই পাওয়া যায় না। This is the cause of terribly dangerous. এটা হতে পারে আরেকটা ডেঞ্জারাস, যে আজকের 21 শতাব্দীতে মাদ্রাসায় শিক্ষা ব্যবস্থায় ছাত্র
ছাত্রদেরকে এখনো মান্দাত্তা আমলের কলম দেওয়া হয়, এখনো তাদেরকে আধুনিক যুগের পিস্তল তাদের হাতে তুলে দেওয়া হয় নাই। এই জন্য যদি ডেঞ্জারাস বলেন, মাথা পেতে মেনে নিতে আমি বাধ্য থাকবো। আরেকটা কারণ হতে পারে ডেঞ্জারাস কি জন্য বললেন, কারণ বাংলাদেশে মহিলা মাদ্রাসার এখন ব্যাপক প্রভাব ঘটতেছে। এত হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানের মেয়েরা মাদ্রাসাগুলোতে পড়তেছে, অথচ আজ পর্যন্ত কোন মহিলা মাদ্রাসা থেকে কোন ছাত্রী শিক্ষিকা তারা ইডেন কলেজের মতো, বদরুন্নেসা মহিলা কলেজের মতো জাতীয় পত্র পত্রিকার ভাষ্য মতে রাতের অন্ধকারে কোন নেতাদের শয্যাসঙ্গী হতে যায় না। মুহতারাম হাজিরিন, যদি ইডেন কলেজের মতো এত বড় একটা বিশ্ববিদ্যালয়, বদরুন্নেসা মহিলা কলেজের মতো নাম করা একটা কলেজের জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে রিপোর্ট, সেখানকার ছাত্রীরা রাজনৈতিক নেতাদেরকে খুশি করার জন্য রাতের বেলায় নিজের ইজ্জত বিকিয়ে দিয়ে তাদের কাছে আনুকূল্য গ্রহণ করেছে, এটা আমাদের মাদ্রাসায় নাই। এই জন্য যদি বলেন ডেঞ্জারাস, মাথা পেতে মেনে নিতে আমরা বাধ্য থাকবো যে হ্যাঁ, আমাদের মাদ্রাসার ছাত্রীরা এখনো পর্যন্ত পরপুরুষের বিছনা গরম করবার শিক্ষা পায় না। মুহতারাম হাজিরিন, সর্বশেষ আমি এই কথা বলতে চাই, আলহামদুলিল্লাহ স্কুল কলেজ ভার্সিটির শিক্ষা ব্যবস্থার সমালোচনা আমি করতে চাই না, বরং আমি বলতে চাই ওগুলো শক্তি শিক্ষা দেয়, ওগুলো পাওয়ার শিক্ষা দেয়। পাওয়ারের দরকার আছে জাতির কাছে, পাওয়ারের দরকার আছে সমাজের জন্য, পাওয়ারের দরকার আছে দেশের জন্য, কিন্তু পাওয়ার দিয়ে তখনই কাজ হবে যখন কন্ট্রোল থাকবে। তোমরা পাওয়ার শিক্ষা দাও, আমরা কন্ট্রোল শিক্ষা দেই, দুইটার সমন্বয়ের মাধ্যমে দেশ অগ্রসর হয়ে যাবে। কিন্তু তোমাদের পাওয়ার রেখে আমাদের কন্ট্রোল শক্তিকে যদি ধ্বংস করতে চাও, তোমাদের শক্তি রেখে আমাদের নিয়ন্ত্রণের শিক্ষা ব্যবস্থাকে যদি ধ্বংস করতে চাও, খোদার কসম খেয়ে বলি সমাজের সচেতন মানুষ সেটা মেনে নিতে পারে না। কি বলেন, আপনাদের কোন এলাকায় যদি কোনো মালিক একটা দামি গাড়ি নিয়ে এলাকার মধ্যে দিয়ে হাঁটতে চলাচল করতে চায় দুর্দান্ত গতিতে, কিন্তু আপনারা সবাই জানেন যে সেই মালিক তার গাড়ির 4 চাক্কা থেকে ব্রেক খুলে ফেলেছে, ব্রেক ছাড়া এই গাড়ি আপনাদের এলাকার রাস্তাঘাট দিয়ে চলবে, আপনারা কি এতে সম্মত আছেন? সম্মত আছেন? কেন? আপনার টাকা দিয়ে কিনছে গাড়ি না আপনার বাবার টাকা দিয়ে কিনছে? মালিক যদি বলে আমার টাকা দিয়ে কিনেছি, আমি চালাবো, তোমাদের আপত্তি কি? আমাদের পরিষ্কার কথা, তোমার আপত্তি, তোমার গাড়ি তুমি চালাবা, কিন্তু দেশের সমাজের মানুষের মধ্য দিয়ে চালাবে। নিয়ন্ত্রণহীন গাড়ি শুধু তোমাকে মারবে না, আমাদের সমাজকে, আমাদের এলাকার আমাদের সন্তানদেরকে খুন করবে, আমাদের জীবনকে ধ্বংস করবে। ঠিক তেমনি ভাবে আমরা বলতে চাই, এদেশের কওমি মাদ্রাসার সন্তানেরা এখনো পর্যন্ত কোরআন এবং হাদিসের বিশুদ্ধ শিক্ষার মাধ্যমে যে আখিরাতের খোদার কাছে জবাবদিহিতার ভয় শিক্ষা পায়, এবং এই শিক্ষা তারা গোটা সমাজে ছড়িয়ে দেয়, ডাক্তার সমাজে ছড়িয়ে দেয়, ইঞ্জিনিয়ার সমাজে ছড়িয়ে দেয়, উকিল বুদ্ধিজীবীদের সমাজে ছড়িয়ে দেয়। মাদ্রাসা শিক্ষিতদের এই শিক্ষা ছড়িয়ে দেওয়ার কারণেই আজও পর্যন্ত জাতির মধ্যে কিছুটা নিয়ন্ত্রণ আছে। এই নিয়ন্ত্রণ যদি কেউ ধ্বংস করতে চান, প্রথমে আপনাকে আমরা বোঝাবার চেষ্টা করব। যদি আপনার সুমতি না আসে, খোদার কসম খেয়ে বলি, জাতি কি করবে সেটা আমি চিন্তা করি না। আমার ব্যক্তিগত উদ্যোগ হলো জাতিকে হেফাজত করবার জন্য, দেশের সমাজকে রক্ষা করবার জন্য 30 কোটি 30 লক্ষ মানুষের বুকের রক্তের বিনিময়ে অর্জিত এদেশের সভ্যতাকে রক্ষা করবার জন্য যারা জাতির নিয়ন্ত্রণ শক্তিকে ধ্বংস করতে চায়, প্রয়োজনে জাতির জন্য, দেশের জন্য নতুন তাদের বিরুদ্ধে আরেকটি মুক্তিযুদ্ধ হবে। নতুন মুক্তিযুদ্ধের কথা বলতে হবে আমাদেরকে, মুক্তিযুদ্ধের কথা বলতে হবে, কথা ঠিক কিনা? বিজয়ের মাস, প্রত্যেকটা মাহফিলে মুক্তিযুদ্ধের কথা বলবেন ওলামায়ে কেরাম, জাতিকে মুক্তিযুদ্ধের প্রতি উদ্বুদ্ধ করবেন ওলামায়ে কেরাম। মুক্তিযুদ্ধ যে লক্ষ্যে হয়েছিল, আমাদের মায়েরা, বাবারা, বোনেরা যে লক্ষ্য নিয়ে তাদের বুকের রক্ত দিয়ে দেশটাকে তারা মুক্ত করেছিল, একটি সুন্দর জাতি গঠন করবার লক্ষ্যে, আগামী দিনের প্রজন্মকে সুন্দর মানুষের মতো মানুষ হিসেবে তারা গড়ে তুলবার লক্ষ্যে,
সেই মানুষের মতো মানুষ গড়বার জন্য জাতির কপালে যেরকম শক্তির শিক্ষার প্রয়োজন, জাতির জন্য তার চেয়ে বেশি নিয়ন্ত্রণের শিক্ষার প্রয়োজন। কথা ঠিক? হুজুর আরেকটা কথা বলবো। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতেছে আমাদের কওমি মাদ্রাসাগুলোর উপর, সেটা হলো এই, বিভিন্ন মিডিয়া বলতেছে যে কওমি মাদ্রাসাগুলো সরকারের নিয়ন্ত্রণের বাহিরে চলতেছে। বিভিন্ন ভাবে গত 2 দিন আগে জনকণ্ঠ পত্রিকা একটি ব্যাপক বড় ধরনের লিড নিউজ করেছে যে বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলো সরকারের নিয়ন্ত্রণ মানতে চায় না। মুহতারাম হাজিরিন, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নের সুন্দর এই প্রশ্নের ব্যাপারে আমি আমার ব্যক্তিগত একটা অপিনিয়ন, আমার একটা বক্তব্য আমি ক্লিয়ার করতে চাই। সেই বক্তব্য হলো এই, দেশের আইনের প্রতি আমরা 100% শ্রদ্ধাশীল। দেশের প্রচলিত আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আইন আমরা হাতে তুলে নেওয়ার মতো মানুষ ইনশাআল্লাহ কওমি মাদ্রাসার জনগণ নয়। তবে আমরা বলতে চাই, সরকারি নিয়ন্ত্রণ মানতে আমাদের কোনো আপত্তি নাই, তার আগে একটা গ্যারান্টি এবং নিশ্চয়তা দিতে হবে। সেটা হলো এই, সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হলে কওমি মাদ্রাসার ইসলামী চরিত্র ধ্বংস করা হবে না। কওমি মাদ্রাসার ইসলামী চরিত্র যদি ধ্বংস করা হয়, সেই উদ্দেশ্য নিয়ে কোরআন হাদিস শেখানো হবে, সেই উদ্দেশ্য 100 ভাগের মধ্যে 100 ভাগ ব্যর্থ হবে। কথা ঠিক? বলবেন হুজুর তাহলে ইসলামী চরিত্র বলতে আপনি কি বুঝান? ছোট্ট একটা দৃষ্টান্ত দিচ্ছি। বাংলাদেশে কওমি মাদ্রাসার পাশাপাশি আরেকটা ঐতিহ্যবাহী মাদ্রাসা শিক্ষা আছে, আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। আমি আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার কোনো সমালোচনা করাকে বৈধ মনে করি না, বরং আলিয়া মাদ্রাসা শিক্ষা, এই শিক্ষা ব্যবস্থা থেকে বিগত 150 বছর পর্যন্ত অনেক সিংহ সন্তান, সূর্য সন্তান, জাতির অনেক সূর্য সন্তান, ইসলামের অনেক মহামান্য খাদেম তৈরি হয়েছে। অস্বীকার করবার কোনো উপায় নাই। কথা ঠিক? কিন্তু এই শিক্ষাটাকে সরকারগুলো নিয়ন্ত্রণ করতে 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 আজকে এই শিক্ষা ব্যবস্থা ইসলামী চরিত্রকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। বলবেন হুজুর কিরকম ধ্বংস করলো? ছোট্ট একটা দৃষ্টান্ত আপনারা শুনেন। কওমি মাদ্রাসার যেরকম সর্বোচ্চ শিক্ষার পাঠ স্তরটা হলো দাওরায়ে হাদিস, আলিয়া মাদ্রাসার সর্বোচ্চ স্তর হলো কামিল। কি কামিল পাশ করলে একজন মানুষকে মাওলানা বলা হয়। আমরা যেরকম দাওরায়ে হাদিস পাশ করলে মাওলানা বলি, ঠিক তেমনি ভাবে কামিল পাশ করলে কি বলা হয়? কামিলে পড়ানো হয় কোরআন, কামিলে পড়ানো হয় হাদিস, কামিলে পড়ানো হয় ফিকহ। এই সমস্ত ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়গুলো কামিলে পড়ানো হয়। আর এই সমস্ত মাওলানা যাদেরকে বানানো হবে, তাদের সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য সরকারিভাবে একটা আইন, এই সরকার নয় বরং আরো আগে থেকেই আমাদের দেশে সরকারিভাবে একটা আইন প্রচলিত হয়ে গেছে। সেই আইনটা হলো, প্রতিষ্ঠানের স্টুডেন্ট ছাত্র, তারা ছেলে হোক বা মেয়ে হোক, অধিকাংশ ছেলেরাই আলিয়া মাদ্রাসাগুলোতে পড়ে। সমস্ত ছেলেদের মাদ্রাসাগুলোতেও বাধ্যতামূলক ভাবে 30% শিক্ষিকা মহিলা নিয়োগ দিতে হবে। মহিলা নিয়োগ দিতে হবে বাধ্যতামূলক ভাবে। কোন দেশের আলিয়া মাদ্রাসা, কামিল মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা, আলিম মাদ্রাসা, দাখিল মাদ্রাসা 30% মহিলা শিক্ষিকা যদি নিয়োগ না দেয়, তাহলে আগামীতে সরকারি নিবন্ধন এবং বাতিল করে দেবে, মাদ্রাসাকে নিষিদ্ধ করে দেওয়া হবে। এটা হলো সরকারি আইন। দোস্ত, এখনো পর্যন্ত কোন কোন মাদ্রাসা সুকৌশলে এই আইনটাকে একটু পাশ কাটায় চলতেছে। নতুন কোন শিক্ষক তারা নিয়োগই দেয় না। নিয়োগ দিলেও তারা সরকারকে বলে না, কারণ সরকারকে বললে তো নতুন শিক্ষক নিয়োগ দিলেই পুরুষের জায়গায় মহিলা শিক্ষক নিয়োগ দিতে হবে। এই জন্য এটাকে তারা কৌশলে এড়িয়ে এখনো পর্যন্ত ধরে রাখার চেষ্টা করতেছে। আর অধিকাংশ মাদ্রাসাগুলো থেকে এই অবস্থা বিলুপ্ত হয়ে মাদ্রাসাগুলোর কামিল পড়বে যারা, মাওলানা হবে যারা, তাদেরকে কোরআন হাদিস শিক্ষা দেওয়ার জন্য সেই শ্রেণীগুলোতে পর্যন্ত বেগানা নারীরা তাদেরকে শিক্ষা দিচ্ছে। ও দোস্ত, কোরআন শিখবে, সেই কোরআনের বিধান, হিজাব এবং পর্দার বিধানকে লঙ্ঘন করে শিক্ষিকা যদি ছাত্রদেরকে পড়ায়, অথবা শিক্ষক যদি ছাত্রীদেরকে পর্দা লঙ্ঘন করে পড়ায়, তাহলে এতে কোরআন পড়ানো হবে, কিন্তু কোরআনের অপমান আর কোরআনের লাঞ্ছনা ছাড়া কিছুই হবে না। কথা ঠিক? তাহলে কি জন্য আপনারা ব্যবস্থা করলেন? ওনারা বলতে চান যে এটা হলো মেয়েদের, নারীদের এমপ্লয়মেন্টের জন্য, নারীদের কর্মসংস্থান তৈরি করবার জন্য 30% মহিলা শিক্ষিকাকে বাধ্যতামূলক করা হয়েছে। আমরা বলতে চাই, বাঙালির হাইকোর্ট দেখানোর চেষ্টা করবেন না। সব আমাদের তো জানা আছে, আপনারা 30% এমপ্লয়মেন্টের কেন ব্যবস্থা করবেন? আমরা মহিলাদের জন্য 30% এর এমপ্লয়মেন্ট নয়, বরং মহিলাদের জন্য আমরা 50% চাকরির দাবি তুলতে চাই। 50%, 30% নয়। 30% কেন বৈষম্য হবে আমাদের মা বোনদের বিরুদ্ধে?
বৈষম্য চাই না। 50% পুরুষ শিক্ষক থাকবে, 50% মহিলা শিক্ষিকা থাকবে। তবে কিভাবে থাকবে? প্রত্যেকটা জেলায়, থানায় যদি 2টা মাদ্রাসা হয়, একটা মাদ্রাসা থাকবে ছেলেদের মাদ্রাসা, আরেকটা মাদ্রাসা থাকবে মেয়েদের মাদ্রাসা। ছেলেদের মাদ্রাসায় 100% পুরুষ শিক্ষক, মেয়েদের মাদ্রাসায় 100% মহিলা শিক্ষিকা। সমান পুরুষ মাদ্রাসা হবে, সমান মেয়েদের মাদ্রাসা হবে। যেই পরিমাণ পুরুষদের এমপ্লয়মেন্ট হবে, সেই পরিমাণ মহিলাদের এমপ্লয়মেন্ট হবে। মহিলাদের 30% এমপ্লয়মেন্ট আর চাকরি নয়, বরং 50% চাকরি এবং এমপ্লয়মেন্ট নিশ্চিত হবে। কথা ঠিক? আসলে হলো মহিলাদের এমপ্লয়মেন্ট, নারী কর্মসংস্থানের একটা স্লোগান। আসল হলো একটা সূক্ষ্ম ষড়যন্ত্রের মাধ্যমে মাদ্রাসাগুলোর ইসলামী চরিত্রকে ধ্বংস করা। কারণ 7 জন শিক্ষকের সঙ্গে 3 জন শিক্ষিকা যদি কমন রুমে আড্ডা জমাতে না পারে, তাহলে মাদ্রাসার ইসলামী পরিবেশ ধ্বংস করা যাবে না। 7 জন পুরুষ থাকবে, 3 জন মহিলা থাকবে, ছুটি আড্ডা জমবে, আর নারী আর পুরুষের এই অবাধ এবং ফ্রি মিক্সিং এর মাধ্যমে ইসলামী চরিত্র ধ্বংস করে আজকে আমাদের ঐতিহ্যবাহী শিক্ষার প্রাণ কেন্দ্র আলিয়া মাদ্রাসাগুলোর ইসলামী চরিত্রকে তোমরা ধ্বংস করে দিয়েছো। আমি ছোট্ট মুখে বড় কথা বলতে চাই, আলিয়া মাদ্রাসার ইসলামী চরিত্র ফিরিয়ে দাও, তারপরে কওমি মাদ্রাসা নিয়ন্ত্রণ করবার জন্য তোমাদের আশা লাগবে না। আমরা কাঁধে করে কওমি মাদ্রাসা তোমাদের দুয়ারে পৌঁছে দিয়ে আসবো। আর যদি আলিয়া মাদ্রাসার ইসলামী চরিত্রকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা ছাড়া কওমি মাদ্রাসাকে নিয়ন্ত্রণের নামে ইসলামী চরিত্রকে ধ্বংস করবার চেষ্টা করা হয়, খোদার কসম খেয়ে বলি, নতুন বালাকোট হবে, নতুন বালাকোট হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝবার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর সমন্বয়ের মাধ্যমে সাধারণ শিক্ষার পাওয়ার, ইসলামী শিক্ষার কন্ট্রোল, পাওয়ার আর কন্ট্রোলের মাধ্যমে নিয়ন্ত্রিত শক্তির মাধ্যমে জাতিকে তার কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে অগ্রসর হয়ে যাওয়ার তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।